পি টাইপ সেমিকন্ডাক্টর আলাদা করে পড়েছি, এন টাইপ সেমিকন্ডাক্টর আলাদা করে পড়েছি, ঠিক আছে। পি টাইপে কী ছিল মনে করে থাক, পি টাইপে আমরা দেখছিলাম যে সিলিকন ক্রিস্টালের মধ্যে আমরা যখন বোরন অ্যাড করব, ওইখানে কী তৈরি হবে, বোরন নেগেটিভ আয়ন একটা করে তৈরি হয়ে যাবে, আর তার সাথে একটা করে হোল ক্রিয়েট হচ্ছে, তাই না। যতগুলো আমি বোরন মেশাবো ততগুলোই হোল ক্রিয়েট হবে, যতগুলোই বোরন মেশাবো ততগুলোই হোল ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে সিলিকনও আছে কিন্তু আমি সিলিকনগুলো আঁকছি না, ঠিক আছে। আমরা জানি, বুঝে নিচ্ছি যে এর মধ্যে ক্রিস্টালের মধ্যে সিলিকনও আছে, তার মধ্যে কিছু বোরন মিশিয়েছি, সেটা আমি জাস্ট আঁকছি যে বোরনের নেগেটিভ আয়নটা আঁকলাম, ওই নেগেটিভ অ্যাকসেপ্টার আয়নটা, তাই না, তার সাথে একটা হোল ক্রিয়েট হচ্ছিলো, তাহলে এরকম একটা জিনিসপত্র সিচুয়েশন ক্রিয়েট হবে। আচ্ছা, এটাকে একটুখানি ভালো করে রিপ্রেজেন্ট বা বইতে এভাবে রিপ্রেজেন্ট করে, ধর আমি পি টাইপ সেমিকন্ডাক্টর যদি বলি, পি টাইপ, ঠিক আছে, সেমি কন্ডাক্টর যেটা করেছিলাম সেটা কী করেছিলাম, আমি একটা সিলিকনের ক্রিস্টাল নিয়েছিলাম, তার মধ্যে বোরন অ্যাড করেছিলাম, বোরন ইম্পিউরিটি অ্যাড করেছিলাম, ঠিক না। পিওর সিলিকন ক্রিস্টালে আমি বোরন ইম্পিউরিটি অ্যাড করেছিলাম, বোরন অ্যাডেড অ্যাজ impurity in pure silicon crystal, এরকম করেই বানিয়েছিলাম আমি পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে সিলিকন রয়েছে কিন্তু আমি সিলিকনটা আঁকবো না, কারণ আমি জানি এটা সিলিকনের ক্রিস্টাল। আমি কি আঁকবো, যেই বোরনগুলো আমি অ্যাড করেছি, মানে যেই ইম্পিউরিটিগুলো অ্যাড করেছি। আচ্ছা, বোরন নিজে কী হয়ে যাচ্ছিলো, দেখ, বোরন নিজে নিউট্রাল ছিল কিন্তু নিজে একটা ইলেকট্রন নিয়ে ও হয়ে যাচ্ছিলো কি বি নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি বোরন একটা নিজে নেগেটিভ অ্যাকসেপ্টার আয়নে ক্রিয়েট হয়ে গেছে ভিতরে গিয়ে, সিলিকন ক্রিস্টালের ভিতরে গিয়ে, ঠিক আছে। যখন একটা নেগেটিভ অ্যাকসেপ্টার আয়নে ক্রিয়েট হয়ে গেল, তার সাথে একটা হোলও দিয়েছে, এই যে হোল, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেকগুলো বোরন আমি মিশিয়েছি, একটা তো না, এরকম অনেক বোরন মিশিয়েছি, তাহলে এরকম একটা পিকচার হবে। দেখ, ভিতরে কিন্তু সিলিকনও আছে কিন্তু আমি সিলিকনটা আঁকছি না, কী আঁকছি, এই নেগেটিভ বলে একটা জিনিস, তার পাশে গোল করেছি নেগেটিভ। এরকম গোল করার মানে হচ্ছে কি, বড় নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন, বোরনটা বড় ভাই, হোলটা ছোটো, হ্যাঁ না, হোলটা কি অ্যাকচুয়ালি ইলেকট্রনের অ্যাবসেন্স, ওর প্লেসটাও ছোটো হবে, ঠিক আছে। তাহলে বোরন নেগেটিভ আয়ন যেটা, সেটা আমি বড় করে আঁকছি এরকম, তার সাথে একটা হোলও ক্রিয়েট হয়েছে, যতগুলো মেশাবো বোরন ততগুলোই হোল ক্রিয়েট হবে এরকম। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের পিকচারটা অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা এরকম টাইপের। দেখতে পাচ্ছি যে নেগেটিভ অ্যাকসেপ্টার আয়নও রয়েছে, ভিতরে কিন্তু সিলিকনও রয়েছে, এটা ভুলে যাস না, ভিতরে অনেক সিলিকন অ্যাটমও রয়েছে যেগুলো বন্ড ক্রিয়েট করছিল, ঠিক আছে। এবার তার মধ্যে আমি বোরন ইম্পিউরিটি মিশিয়েছি, তাহলে বোরনের একটা নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন ক্রিয়েট হবে, তার সাথে সাথে একটা হোল ক্রিয়েট হবে এরকম। এটা হলো গিয়ে পি টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এবার আমি দেখি এন টাইপ, যেটা আমরা প্রথমে বুঝেছিলাম। এন টাইপ সেমিকন্ডাক্টরটা কি? আচ্ছা, এখানে কি করছিলাম আমরা, সেমিকন্ডাক্টর, এখানে কি করছিলাম আমরা, এইখানে ওই সিলিকন ক্রিস্টালে দিচ্ছিলাম, কিন্তু এখানে কি করছিলাম, ফসফরাস অ্যাড করছিলাম, ফসফরাস অ্যাডেড অ্যাজ impurity in pure silicon crystal, তাই না। এখানে ছিল আমি ফসফরাস অ্যাড করছিলাম, ফসফরাস কি অ্যাকচুয়ালি পেন্টাভ্যালেন্ট অ্যাটম, আর বোরনটা কি, বোরনটা আমার এখানে ট্রাইভ্যালেন্ট, আর এখানে আমি ফসফরাস অ্যাড করছিলাম। ফসফরাস কী করছিল, ফসফরাস নিজে নিউট্রাল ছিল কিন্তু নিজে ছেড়ে পজিটিভ, একটা ইলেকট্রন ছেড়ে পজিটিভ আয়ন হয়েছিল, তাই না। এটাকে আমি বলছিলাম পজিটিভ ডোনার আয়ন, কারণ ডোনেট করছে। এটা কি ছিল আমার, এটা হচ্ছে গিয়ে নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন, আর ফসফরাসটা কী ছিল আমার, পজিটিভ ডোনার আয়ন, এই, ঠিক আছে। আর ফসফরাসটা কি আমার পেন্টাভ্যালেন্ট অ্যাটম, তাই জন্য এরকম করতে পারছিল, ওই যে সেই 5টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন কী করছে, ডোনেট করে দিচ্ছিল, ওই জন্য ডোনার আয়ন, পেন্টাভ্যালেন্ট। ভালো কথা, এইগুলো আমরা আগের দিনই বুঝেছি। আচ্ছা, এবার যখনই আমি একটা পিওর সিলিকন ক্রিস্টালে কী মেশাবো, ফসফরাস মেশাবো, তখন কী হবে, ফসফরাস নিজের নেগেটিভ আয়ন হিসাবে আসবে আর তার সাথে সাথে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ঠিক আছে। তাহলে আমি ওখানে আচ্ছা, এইখানে সরি নেগেটিভ না, তো পজিটিভ আয়ন হিসাবে, তাই না, পজিটিভ ডোনার আয়ন হিসাবে। তাহলে আমি ফসফরাসটাকে এখন থেকেই পজিটিভ আয়ন এরম ভাবে লিখবো, এই যে পি প্লাসটাকে আমি এভাবে লিখছি, ঠিক আছে। এটা ভাবিস না প্রোটন লিখছি বা অন্য কিছু, ঠিক আছে। এটা মানে ফসফরাস ডোনার আয়নটা, তার সাথে সাথে একটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এই ফসফরাস ডোনার আয়নটা তার সাথে সাথে একটা ইলেকট্রন, ফসফরাস ডোনার আয়ন তার সাথে ইলেকট্রন, ডোনার আয়নের সাথে ইলেকট্রন,
এই ডোনার আয়ন তার সাথে উপর একটা ইলেকট্রন। এরকম যতগুলো ফসফরাস মেশাবো ততগুলো ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হবে, তাই না? যতগুলো ফসফরাস মেশাবো ততগুলো ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হবে। আবারও বলছি, এর মধ্যে অনেক সিলিকন অ্যাটম রয়েছে, কিন্তু আমি এখানে আঁকছি না, কারণ ওটা বোঝা যাচ্ছে, আগেই বুঝেছি আমরা, এটা কনভেনশনাল জিনিস আমরা জেনে এসেছি যে ভিতরে, আমি তো পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে এগুলো করেছি, তাহলে ভিতরে তো সিলিকন আছেই। এটা জোর করে আঁকছি না, আমি কী আঁকছি, শুধু ইম্পিউরিটিগুলো আঁকছি, আর ইম্পিউরিটিগুলো মেশানোর পরে কীরকম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এইটা এরম হয়ে গেছে, এটা পি টাইপটা এরম হয়ে গেছে, আর এন টাইপটা দেখছি আমি এরম হয়ে গেছে। এন টাইপে কী মিশিয়েছিলাম? ফসফরাস পেন্টাভ্যালেন্ট অ্যাটম। আর পি টাইপে কী মিশিয়েছিলাম? বোরন, যেটা হচ্ছে কি ট্রাইভ্যালেন্ট অ্যাটম, ঠিক আছে? এই আচ্ছা, এবার যেই সায়েন্টিস্টটা ধর এরকম পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর বানালো, আচ্ছা পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের তাহলে কি ইউজফুলনেস আছে? তাহলে কি পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজফুল? অ্যান্সার হলো কি না? ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে না, পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের কোনো ইউজফুলনেস আপাতত নেই, সত্যি কথা বলতে নেই। তাহলে যেই সায়েন্টিস্টটা বানিয়েছিল তার অবস্থা হবে, যে 8-10 বছর ধরে এই পি টাইপ এন টাইপের উপর রিসার্চ করলো, করে দেখো এই দেখো পি টাইপ বানালাম, এই দেখো এন টাইপ বানালাম, অনেক হোল ক্রিয়েট হয়ে গেলো, অনেক ইলেকট্রন ক্রিয়েট হয়ে গেলো, তার যদি কোনো ইউজফুলনেস না পাই তাহলে কী করে হবে? তাহলে কি সেই সায়েন্টিস্টটা হার মেনে নেবে? সে কি আর কোন উঠে দাঁড়াতে পারবে না? ঠিক আছে, ব্যাপারটা হলো কি, যখন পি টাইপ আর এন টাইপও বানালো তখন মার্কেটে নিয়ে গেল, যারা আর কি আরও সায়েন্টিস্ট ছিল, দেখালো যে আমি এরকম বানিয়েছি, দেখো কী সুন্দর লাগছে, অনেকগুলো হোল ক্রিয়েট হয়ে গেছে, অনেকগুলো ইলেকট্রন ক্রিয়েট হয়ে গেছে, ফ্রি ইলেকট্রন, ফ্রি হোল, ঠিক আছে? কিন্তু কিছুক্ষণ পরে অ্যানালাইজ করে দেখা গেল যে পি টাইপ আর এন টাইপের অ্যাকচুয়ালি কোনো ইউজফুলনেস নেই, এটা করে আমরা আমাদের কোনো সুবিধা কাটাতে পারবো না, ঠিক আছে? তখন ওই সায়েন্টিস্টটা আরও ভাবা শুরু করলো যে এইগুলো নিয়ে কী করতে পারি আমি, এতদিনের কষ্ট তো বৃথা দেওয়া যেতে পারে না, তাই না? তাহলে এই দুটো বানিয়েছি ভালো কথা, কিন্তু এই দুটো নিয়ে কিছু একটা বানাতে হবে যেটা নিয়ে আমি নিজের ইউজফুলনেসটা বাড়াতে পারি, ঠিক আছে? তাহলে ও কী করলো, ও এবার পি আর এনকে কম্বাইন করে দিল, পি আর এনকে কম্বাইন করে দিল, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে কম্বিনেশন হবে, এই কম্বিনেশনটাকেই বলা হয় ডায়োড, ঠিক আছে? এক একটাকে ওড বলে, মানে পি টাইপটাকে একটা ওড বলে, আবার এন টাইপটাকেও একটা ওড বলে, দুটোকে মিলালে ডাইওড হয়ে যায়, দুটো ডায়োড, ঠিক আছে? এবার আমরা পড়বো পি এন জাংশন। জাংশন মানে যেখানে কোনো জিনিস জোরে, সেই বড় বড় স্টেশনকে জাংশন বলা যায় না, দমদম জাংশন, ওরকম পি এন জাংশন ডায়োড, যেখানে দুটো জিনিস এসে জুড়েছে। কী কী জুড়েছে এখানে? ওই সায়েন্টিস্টটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে এনে জুড়ে দেয়, তারপরে দেখলো যে কিছু করা যায় কিনা, অ্যাকচুয়ালি ওখান থেকেই পিকচারটা স্টার্ট হবে। আচ্ছা, ও কী করলো, তার একটা এই যে পি টাইপ আর এটা এদিকে এন টাইপ, আচ্ছা এই বড়ো ছোটো হয়ে গেল, ঠিক করে রাখি দাও। এই একটা পি টাইপ, এখানে পি টাইপটা আছে, এটা হচ্ছে কি পি টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে কি এন টাইপ, দুটোকে এনে জুড়ে দিই। আচ্ছা, আগে পি টাইপটা বুঝি, পি টাইপের ভিতরে কী ছিল? পি টাইপে মনে আছে, পি টাইপে আমরা কী মিশিয়েছিলাম? পি টাইপে হচ্ছে কি আমরা বোরন মিশিয়েছিলাম, তাহলে একটা করে নেগেটিভ আয়ন থাকবে, নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন, তার সাথে সাথে একটা হোল ক্রিয়েট হবে, নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন হোল, নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন হোল। আচ্ছা, এখানে কিন্তু হোলগুলো ফ্রি, আয়নগুলো ফ্রি না, ঠিক আছে? কেন? আয়নগুলো তো ভারী, আরে অ্যাটাম তো অ্যাটামের মধ্যে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে আয়ন, ঠিক আছে? এই আয়নগুলো খুব ভারী, এবার ওই আয়নগুলোকে মুভ করানো খুব একটা সহজ না, তাহলে কাকে মুভ করানো সহজ? এই হোলগুলোকে, এগুলো ফ্রি হোল, ওদিকেও সেরকম ফ্রি ইলেকট্রন থাকবে, এই, ঠিক আছে? এদিকে কি, এদিকে হচ্ছে কি সেই পজিটিভ ফসফরাস ডোনার আয়নটা, তার সাথে একটা ইলেকট্রন, পজিটিভ ফসফরাস ডোনার আয়ন, তার সাথে ইলেকট্রন, ডোনার আয়ন ইলেকট্রন, বাপরে বাপ, এগুলো এখন বানাতে হবে আমাকে, উফ কত খাটনি করাবি আমাকে দিয়ে यार। সব কটার জন্য একটা একটা করে ইলেকট্রন, ফসফরাস ফসফরাস ফসফরাস, এটারও, হ্যাঁ সব কটা হয়ে গেছে। আচ্ছা, এখানে এইটা কী নোট করছে? এইটা হচ্ছে কি আমার নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন, ঠিক আছে? ইউজুয়ালি আমরা আমাদের জন্য বোরন নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর এইটা হচ্ছে কি আমার পজিটিভ ডোনার আয়ন,
আমরা এই কেসে ফসফরাস দিয়েছি, ঠিক আছে। আর এইটা মানে তো হোল, এইটা মানে হচ্ছে কি হোল, আর এটা মানে ইলেকট্রন। এইভাবে আমি রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার একটু মাথায় একটুখানি ভেবে দেখ, যখন ধর ফসফরাসটা মনে আছে সিলিকনের সাথে বন্ড ক্রিয়েট করছিল, সিলিকনকে গিয়ে বিয়ে করছিল, তখন ওই পুরো পিকচারে তুই ভেবেছিলি পিকচারের দি এন্ড হয়ে গেছে, একটা খুব সুন্দর এন্ডিং হয়ে গেছে, কিন্তু ওই পিকচারে না ওখানে এন্ড হয়নি, ওখানে না ওখান থেকেই পার্ট 2 শুরু হচ্ছে। কী করে শুরু হচ্ছে ভালো করে ভেবে দেখ। ওই পিকচারে কার সাথে ধোকা হয়েছিল বলতো? সবার সাথে কি ঠিক হয়েছিল? সবার সাথে কি ঠিক জাজমেন্ট করা হয়েছিল ওই পিকচারে? যেখানে মনে আছে সেই আগের দিনের পিকচার, সেই ফসফরাস যখন কী হচ্ছে সিলিকনের সাথে বন্ড ক্রিয়েট করছিল একটা ইলেকট্রন ছিল, ওখানে কার সাথে ধোকা হয়েছিল? ইলেকট্রনটার সাথে। কোন ইলেকট্রন? ফসফরাস। মনে করে দেখ ভালো করে, ফসফরাসের নিজের 5টা ইলেকট্রন ছিল, ও কী করলো একটা ইলেকট্রন ছেড়ে দিল, যে ওর নিজের ছিল তাকেও ছেড়ে দিল। ফসফরাসের যে ইলেকট্রনটা নিজের ছিল, যে নিজের ছিল তাকেও ছেড়ে দিল, বলো ভাগ আমি তো সিলিকনকেই বিয়ে করব। যে নিজের ছিল তাকে ছেড়ে ও এমন একজনকে বিয়ে করতে গেল যার সাথে দূর দূর অবধি তার রিলেশন ছিল না। তাহলে এই ইলেকট্রনটার কি খারাপ লাগবে না? এই ইলেকট্রনটা তখন কিছু না করতে পেরে শুধুমাত্র ক্রিস্টালের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তাই না? তাই এই ইলেকট্রনটার সাথে তখন ধোকা হয়েছিল। কে দিয়েছিল? ফসফরাস দিয়েছিল। কে দিয়েছিল? ফসফরাস দিয়েছিল। মনে আছে সেই সিলিকনের এইখানে অনেক সিলিকন বানাচ্ছিলাম, সিলিকনের প্রথা হচ্ছে কি 4টে ইলেকট্রন নিতে পারবে এরকম, তাই না? ফসফরাস একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে নিজে 4টে ইলেকট্রনওয়ালা পজিটিভ আয়ন হয়ে গেল, তারপরে গিয়ে সিলিকনের কাছে গিয়ে বসে। আর এই ইলেকট্রনটাই কী করছিল? এই জায়গায় ছেড়ে দিয়েছিল। ইলেকট্রনটা তখন নিজেকে কীভাবে পাবে? যে দেখ ও তখন একা হয়ে গেল না, যে নিজের ছিল তাকেও ছেড়ে দিয়ে অন্য একজনের সাথে রিলেশন বানাচ্ছে, তাই না? তো ওর তো খারাপ লাগবে। তখনও কিছু করতে পারছিল না, কারণ তখনও লাচার ছিল, তখন ওর কাছে কিছু করার ছিল না, তখন ওই সিলিকন ক্রিস্টালের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছিল, তাই না? কিন্তু এখন ওর কাছে সুযোগ আছে, এই ইলেকট্রনগুলোর কাছে এখন চলে এসছে সুযোগ, দেখ ভাই, যে ধর তোকে কেউ ধোকা দিল, তোর মনে কি তার জন্য একটুখানি হিংসা জাগবে না? একটু বদলা নিতে চাইবে না? যে সময় পেলে আমিও দেখিয়ে দেবো, তাই না? তো ইলেকট্রনগুলো তখন চুপচাপ বসেছিল, তখন কিছু করতে পারছিল না, কিন্তু এখন না সময় চলে এসছে, এখন ঘড়ির কাঁটা পাল্টে গেছে, এখন সময় বদলেছে, এখন ইলেকট্রনের সময়। তখন ছিল ফসফরাসের সময়, ফসফরাস নিজের জন্য নিজের ইলেকট্রনকে ছেড়ে অন্য একজনের সাথে কি রিলেশন বানাচ্ছিল। ইলেকট্রনটা তখন দেখতে থেকে গেছিল, তখন কিছু করতে পারছো, কিন্তু এখন ওর কাছে সময় আছে, এখন ওর কাছে করার আছে। কীরকমভাবে করার আছে? যখন PRN টাইপ জুড়ে দিলাম, তখন এই ফ্রি ইলেকট্রনগুলো দেখছে সামনে না হোল পড়ে আছে, অনেক ফ্রি হোল, কারোর সাথে বন্ডেড না, ফ্রি হোল। আর তুই জানিস হয়তো হোল মানে কি অ্যাকচুয়ালি? অ্যাবসেন্স অফ ইলেকট্রন। তার মানে এই হোলগুলো ইলেকট্রনের অ্যাবসেন্স ফিল করে, ইলেকট্রনের অ্যাবসেন্স ফিল করে। এই ইলেকট্রনগুলো কী চাইবে? এই হোলে গিয়ে বসে পড়ি আমি, তাহলে এর অ্যাবসেন্স ফিল করবে না। যে ফ্রিলি মুভ করছিল, যে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করছিল, যার যাওয়ার কারোর কাছে যাওয়ার লোক ছিল না, সে সামনে দেখছে যে আমাকে নেওয়ার মতো লোক আছে, আমাকে চাইছে, এরকম লোকও আছে। এবার আমি আর ফসফরাসের সাথে ঘুরে বেড়াবো না, আমি এবার আর পিছন ঘুরবো না, এবার আমার জন্য লোক আছে, আমারও ভ্যালু দিতে জানে লোকে। সেই লোকগুলো কে? সেই লোকগুলো হোল। এবার ওদের কাছে সুযোগ আছে যে ওরা হোলে গিয়ে রিকম্বাইন হবে। একটা ওয়ার্ড ইউজ করলাম, রিকম্বাইন। এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, রিকম্বিনেশন, ঠিক আছে? রিকম্বিনেশন থেকে এসছে, রিকম্বিনেশন, ঠিক আছে? রিকম্বিনেশন কি? when an electron আচ্ছা আপাতত রিকম্বিনেশনটা বলবো না, আপাতত পরে বলবো, এটা বুঝতে সুবিধা হবে। রিকম্বিনেশন আপাতত এটুকু বুঝে রাখ যে ইলেকট্রনটা যখন একটা হোলের সাথে রিকম্বাইন হয়, ওই ফেনোমেননটাকে বলে রিকম্বিনেশন। মানে একটা হোল রয়েছে, তার উপরে ইলেকট্রনটা বসে পড়লো এসে, তাহলে যেই ফেনোমেননটা হলো, মানে ধর হোল মানে কি? অ্যাবসেন্স অফ ইলেকট্রন।
এখানে একটা অ্যাবসেন্স অফ ইলেকট্রন আছে, পাশে একটা ইলেকট্রন ছিল, এসে চুপ করে বসে পড়লো, এই অ্যাবসেন্সে গিয়ে চুপ করে বসে পড়লো। যেই ফেনোমেননটা হলো এটাকে বলে রিকম্বিনেশন। একটা হোলে গিয়ে একটা ইলেকট্রন বসে পড়াকে বলা হয় রিকম্বিনেশন অফ ইলেকট্রন। এটা আমি কেন এখন বললাম না, পরে একটু কাজে লাগবে, একটুখানি ডিটেলে বোঝাতে হবে, যখন রিকম্বিনেশনটা হবে তারপরে বলবো, ঠিক আছে? যাই হোক, আচ্ছা এখানে দেখ এবার এই ইলেকট্রনগুলোর কাছে সুযোগ আছে যে এবার এরা সেই ধোঁকেদার ফসফরাসকে ছেড়ে সামনে যেই হোলগুলো রয়েছে তাতে গিয়ে রিকম্বাইন হয়, ঠিক আছে? এবার ওই ইলেকট্রনগুলো সেটাই শুরু করলো। ইলেকট্রনগুলো এবার আমার সময় আসছে, এবার আমি তোমাকে ছেড়ে চলে যাবো। ইলেকট্রনগুলো এই হোলে গিয়ে রিকম্বাইন হওয়া স্টার্ট করলো, রিকম্বাইন হওয়া স্টার্ট করলো, ঠিক আছে? ইলেকট্রনগুলো হোলে গিয়ে পড়া স্টার্ট। যেই ইলেকট্রন হোলে গিয়ে পড়ে, ভালো করে বোঝো, হোল মানে কি পজিটিভ চার্জ, ইলেকট্রনের কি নেগেটিভ চার্জ, তার দুটো চার্জ মিলে নিউট্রন। না তো এই ইলেকট্রনের জায়গায় কিছু থাকবে না এই হোলের জায়গায়, ভালো করে ধর এখানে একটা গর্ত রয়েছে, তুই ওখানে মাটি দিয়ে দিলি, তাহলে ভরে গেল চারিদিকে, সেম জিনিস, মানে চারিদিকে মাটি ছিল, তাহলে এই জিনিসটাও পুরো মাটি দিয়ে ভরে গেল, তাহলে চারিপাশটা সমানই লাগবে, তাই না? তোর কিছুর অ্যাবসেন্স লাগবে না। তাহলে যখনই এই ইলেকট্রনটাই হোলে বসলো তখন না এই হোলটা থাকবে না ইলেকট্রনটা থাকবে। কিন্তু হ্যাঁ ইলেকট্রনটা তো হোলে গেল, তাহলে ইলেকট্রনটা কেন থাকবে না? আরে ভাই হোল মানে তো অ্যাবসেন্স, ওখানে একটা ইলেকট্রন চলে এলো, তাহলে নিউট্রালি কিছুই নেই, না অ্যাবসেন্স আছে না ইলেকট্রন আছে, নিউট্রাল হয়ে গেল, তাই না? তাহলে এইখানে এই ইলেকট্রনটা যেই হোলে গিয়ে পড়লো তখন কি হলো, এটা রিকম্বাইন হয়ে এখানে নিউট্রাল করে দিল এই জায়গাটা। ভালো কথা, ভালো কথা, এই জিনিসটা হলো এই। তাহলে এখানে তো না আর হোল রয়েছে না এখানে আর ইলেকট্রন রয়েছে, ভালো করে বুঝিস। এই পজিটিভ পজিটিভ ডোনার আয়নের পাশে যে ইলেকট্রনগুলো বসছিল সেগুলো নেগেটিভ অ্যাকসেপ্টার আয়নের পাশে যে হোলগুলো রয়েছে তাতে গিয়ে রিকম্বাইন হলো হয়ে একে অপরকে নিউট্রাল করে দিল, ঠিক আছে? না এখানে ইলেকট্রন রয়েছে এখন, না এখানে হোল রয়েছে। তাহলে এবার দেখ আস্তে আস্তে এই ইলেকট্রনগুলো যেতে চাইবে এই হোলের কাছে, কারণ সব ইলেকট্রনই ধোকা পেয়েছিল, সব ইলেকট্রনই চাইবে বদলা নিতে, তাই এই ইলেকট্রনগুলো আস্তে আস্তে চাইবে যে হ্যাঁ আমিও গিয়ে হলে বসি, আমিও গিয়ে হলে বসি, আমিও গিয়ে হলে বসি, এই জিনিসটা হবে। এবার যখনই এই জিনিসটা হবে, ভালো করে বুঝি, যখনই এই ইলেকট্রনগুলো এই ফসফরাস আয়নকে ছেড়ে এই দিকে হলে গিয়ে বসবে তখন এই ফসফরাস আয়নগুলোর বাজে লাগবে না? যে ওরাও তো মানে ফসফরাস আয়নগুলো তো ভাববে যে দেখ ইলেকট্রন আমি তোকে ছেড়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এরকম না যে আমি তোকে ছাড়তে চেয়েছিলাম, আমি তোকে বাধ্য হয়ে ছেড়েছিলাম, কারণ সিলিকনকে বিয়ে করার জন্য আমার 4টে ইলেকট্রন দরকার ছিল, তাই জন্য তোকে ছাড়তেই হলো। ইলেকট্রন বলবো এটা আবার কেমন কথা, অন্য কাউকে দরকার, আবার তুমি বলছো আবার আমাকে ইচ্ছা করে ছাড়োনি, ইলেকট্রনগুলো তো মানবে না, ঠিক আছে? ফসফরাসও বোঝানোর চেষ্টা করছে ইলেকট্রনকে যে দেখ ইলেকট্রন ভাই তুই আমার ছেলেই মানছি, কিন্তু আমি ইচ্ছা করে না তোকে ছাইনি, তাই না? ইচ্ছা করে ছাইনি। এবার দেখ যেই ইলেকট্রনগুলো ও চোখের সামনে দেখবে ইলেকট্রনগুলো ছেড়ে ওকে চলে যাচ্ছে হোলের কাছে, সেই ফসফরাস আয়নগুলো তো খারাপ লাগবে মন থেকে যে আর আমাকে ছেড়ে চলে গেল, এতদিন ধরে আমাকে তেল মারছিল, আমি ছেড়ে দেওয়ার পরেও আমার পিছনে ঘুরে বেড়াচ্ছিল, এখন আমাকে ছেড়ে চলে গেল, তোর না খারাপ লাগবে। যেই খারাপ লাগবে ও একটা ব্যবস্থা নেবে যাতে এই ইলেকট্রনগুলো ফার্দার আর না যায়। কিছু ইলেকট্রন গেছে ঠিকই, কিন্তু ফার্দার আর ইলেকট্রন যাতে এখান থেকে এখানে না যায়, কীরকম ব্যবস্থা নেবে ভালো করে বোঝ। এন টাইপের যে পজিটিভ আয়নগুলো রয়েছে, পজিটিভ মানে ফসফরাস আয়ন, এই যে ফসফরাস নেগেটিভ অ্যাকসেপ্টার পজিটিভ ডোনার আয়ন ফসফরাস। আর এখানে দেখ পি টাইপের অনেক হোল ছিল, সেই হোলগুলো মানে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই পি টাইপের যে বোরন আয়ন তাদেরও খারাপ লাগবে যে আমার হোলগুলো তো চলে গেল। তো এরা দুজনে মিলে একটা চুক্তি করে নেবে, কারা কারা, এখানকার বোরন আয়নগুলো আর এখানকার ফসফরাস আয়নগুলো মিলে একটা চুক্তি করে নেবে যে দেখ ভাই আমি আমার হোলদের বোঝাচ্ছি যাতে এদিকে না যায়, তুইও তোর ইলেকট্রনগুলোকে বোঝা যাতে ওরাও এদিকে না আসে, ঠিক আছে? এটা দুজনে মিলে একটা চুক্তি করে নেবে যে হ্যাঁ ভাই আমি আমার ইলেকট্রনগুলোকে আটকাচ্ছি আর তুই তোর হোলগুলোকে আটকা, তাহলেই কেউ আর কারোর মধ্যে রিকম্বাইন হবে না। সেই চুক্তিটা এরমভাবে হলো যেই প্রথমের এই সারির ইলেকট্রনগুলো এখানে এই হোলে এসে রিকম্বাইন হওয়া স্টার্ট হলো, ভালো করে দেখ এইটুকু রিজিয়ন একটু ভালো করে দেখ, আমি ডটেড লাইন দিয়ে আঁকছি, এইটুকু রিজিয়ন এখানে কী রয়েছে, এদিকে পজিটিভ আয়ন এদিকে নেগেটিভ আয়ন, তাই না? এগুলো কিন্তু ওই পি প্লাস ফসফরাস আয়ন, এগুলো হচ্ছে কি বি মাইনাস বোরন নেগেটিভ, ঠিক আছে? এই আয়নগুলো রয়েছে, এবার ভালো করে বোঝ, এদিকে পজিটিভ চার্জ এদিকে নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে না পজিটিভ থেকে নেগেটিভের দিকে,
একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে কি না ভাই? আরে এদিকে পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ, ক্যাপাসিটর তোরা করেছিলি, একটা প্লেটে পজিটিভ চার্জ, একটা প্লেটে নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। ওরকম ওরকম আরেকটা অনুভব, ঠিক আছে, আরেকটা অনুভব যে এদিকে ভাই পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। এবার ভালো করে বোঝ, এবার যেই এই ইলেকট্রনটা এদিকে এলো, ভালো করে বোঝ, এই ইলেকট্রনটা কী চাইবে? এই হোলের কাছে যেতে। যেই এই ইলেকট্রনটা এসে এই যে এদিক থেকে যাচ্ছে, ধর এরকমভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই হোলে গিয়ে মিশবে, যেই গেল ইলেকট্রনটা একটা ইলেকট্রিক ফিল্ড এক্সপিরিয়েন্স করলো। একটা ইলেকট্রিক ফিল্ড এরকম রয়েছে, একটা ইলেকট্রন এদিকে, যদি একটা ইলেকট্রনকে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, ইলেকট্রনটা কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে? কারণ নেগেটিভ চার্জ, তাই উল্টো দিকে, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তাই না? সেরকমভাবেই ঠিক সিমিলারভাবেই এখানে কি হলো, এই ইলেকট্রনটা যেই এদিকে যেতে চাইলো, হোলের কাছে যেতে চাইলো, এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য কে বানিয়েছে? এন টাইপ আর পি টাইপকে মিলিয়ে দেওয়ার জন্য বলেছে। এই যে এ আরও চুক্তি করে বানিয়েছে এই জায়গায় একটা, যাতে এই ইলেকট্রনগুলো না এদিক থেকে এদিকে না যেতে পারে। ভালো করে দেখ কী করে যাবে না, ইলেকট্রনটা যেই এদিক থেকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকবে, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের উপর এইদিকে একটা ফোর্স লাগাবে, তাই ওই ইলেকট্রনটা আবার এইদিকেই রিটার্ন ব্যাক করবে, তাই ইলেকট্রনটা এদিক থেকে এদিকে যেতেই পারে, ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার কোনো পথই নেই ইলেকট্রনের। সে এটাই হোক বা এটাই হোক, ধর এটা যাচ্ছে, যেই এলো ইলেকট্রিক ফিল্ড ওদিকে একটা ফোর্স লাগাবে, তাহলে ও আর যেতে পারবে না, ঠিক আছে? তাহলে এইভাবে ফসফরাস আর বোরন আয়নগুলো একটা চুক্তি করে মাঝখানে একটা দেওয়াল টাইপের বা ওয়াল টাইপের বানিয়ে দিল, যাতে ওর ইলেকট্রনগুলো এদিকে বা হোলে গিয়ে ডিফিউজ না হতে পারে। এই ফেনোমেননটা যেটা আমি বললাম রিকম্বিনেশন, এটাকে ডিফিউশনও বলে, ঠিক আছে? এই ডিফিউশনটা যাতে না হতে পারে সেটা আটকে দিল কে? পি আর এন টাইপ দুজনে একটা চুক্তি করে মাঝখানে একটা দেওয়াল বানিয়ে, ঠিক আছে, বা ওয়াল বানিয়ে। আচ্ছা, এটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয়, এইটুকু রিজিয়ন, এই যে ব্লু ডটেড লাইন, এই রিজিয়নটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে? আচ্ছা, ভালো করে বোঝ, এইটুকুর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, তাহলে একটা পোটেনশিয়াল ডিফারেন্সও ক্রিয়েট হবে। এটুকুর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, তাহলে একটা পোটেনশিয়াল ডিফারেন্সও ক্রিয়েট হবে, তাই না? আচ্ছা, সেই পোটেনশিয়ালটাকে আমরা বলি ব্যারিয়ার পোটেনশিয়াল। ব্যারিয়ার কেন? এই যে দেওয়ালের মতো, ওয়ালের মতো, তাই জন্য ব্যারিয়ার পোটেনশিয়াল। কাকে আটকাচ্ছে এই ব্যারিয়ারটা? এই দিকের ইলেকট্রনগুলোকে হোলে মেশা থেকে আটকাচ্ছে, ব্যারিয়ার পোটেনশিয়াল। এইটার ভ্যালু, এই ব্যারিয়ার যে পোটেনশিয়াল, মানে এইটুকুর যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে ডেল্টা ভি বলা হয়। এইটুকুর যে পোটেনশিয়াল ডিফারেন্স, এর অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু 0.5 ভোল্ট, এরকম, ঠিক আছে? আমরা যদি সিলিকন, ফসফরাস আর বোরন ইউজ করি তাহলে, ঠিক আছে, কতটা অ্যামাউন্ট অফ ডোপিং করছি, কতটা মেশাচ্ছি, তার উপরে ডিপেন্ড করবে এই পোটেনশিয়ালটা। ইউজুয়ালি আমরা দেখি যে এটা 0.5 ভোল্টের কাছাকাছি হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে একটা কী ক্রিয়েট হলো? ব্যারিয়ার ক্রিয়েট হয়ে গেল, মানে একটা ওয়াল ক্রিয়েট হয়ে গেল, যাতে এদিকের ইলেকট্রনগুলো এদিকে এসে হলে গিয়ে রিকম্বাইন বা ডিফিউজ না হতে, ঠিক আছে? এইটুকু লেখ, তারপর আমি আরেকটু জিনিস বোঝাচ্ছি, ভালো করে এই জায়গাটা বুঝে একবার লিখে নে। আচ্ছা, হয়েছে? আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, এই যে বললাম এটা ব্যারিয়ার পোটেনশিয়াল 0.5 ভোল্টের কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা, এবার ওই রিকম্বিনেশন যেটা বলছিলাম, এখন ওটা বলে রাখি। রিকম্বিনেশনটা কি? রিকম্বিনেশন হচ্ছে কি? when a free electron diffuses on a hole, this phenomenon is called the electron hole recombination. ঠিক আছে, যখন একটা ইলেকট্রন হোলের ওপর গিয়ে মিশবে, সেই ফেনোমেননটাকে আমরা বলি কি? রিকম্বিনেশন, ঠিক আছে? সেই ফেনোমেননটাকে আমরা রিকম্বিনেশন বলি, ঠিক আছে? একে রাখ। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বোঝ, এইখানে এই যে ব্যারিয়ারটা যে ক্রিয়েট হলো না, যে এতটা, এটার যে উইডথটা হয়, এই কোথায় আঁকি, এটা মুছে দিই।
এই যে ব্যারিয়ারটা যে এটার যে উইডথ হয়, ব্যারিয়ারের যে উইডথ হয় এবার লিখে দেবো। আচ্ছা, এর যে পোটেনশিয়ালটা দেখলাম সেটা কত 0.5 ভোল্ট, ঠিক আছে কাছাকাছি এরকম। আর এর যে উইডথ হয় সেটা অ্যাপ্রক্সিমেটলি অফ দ্য অর্ডার অফ মাইক্রোমিটার, ঠিক আছে। মাইক্রোমিটার মানে কত? মাইক্রোমিটার মানে কত? 10⁻⁻⁶ মিটার, 10⁻⁻⁶, ঠিক আছে। মাইক্রোমিটারের অর্ডারে হয় এই যে উইডথটা কতটা চওড়া এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখ উইডথটা জানি, ঠিক আছে। উইডথ মানে ওই ডেল্টা এক্স, এটাকে ডেল্টা এক্স বলে। আর ডেল্টা ভিটা জানি, এর মধ্যে যেই পোটেনশিয়াল ডিফারেন্সটা। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড বার করে ফেলবো না? এই যে মাঝখানে কতটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, সেটা তো আমাকে এইভাবেই দেয়। ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা আমাকে কী দেয়? ওই ডেল্টা ভি ডেল্টা এক্স বা ওই ডিভিডিএক্স যাই বলে, সেটা আমাকে কী দেয় ভালো করে বোঝ, 0.5 আর নিচে 10⁻⁻⁶। এটা কত হচ্ছে? 5 × 10⁵, তাই না? এত কি ভোল্ট পার মিটার। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড যেটা এখানে ক্রিয়েট হচ্ছে, ভালো করে বোঝ, এই ইলেকট্রিক ফিল্ড যেটা এই রিজিয়নে ক্রিয়েট হচ্ছে, এই ভিতরের রিজিয়নে, সেটা কি ছোটো ইলেকট্রিক ফিল্ড নাকি বড়? ছোটো ইলেকট্রিক ফিল্ড, স্মল ইলেকট্রিক ফিল্ড নাকি হিউজ? অনেক হিউজ, ভেরি হিউজ ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ আ ভেরি হিউজ ইলেকট্রিক ফিল্ড, 10⁵ অর্ডারের, ঠিক আছে। দিস ইজ মানে 5 লাখ ভোল্ট পার মিটার। দিস ইজ আ ভেরি ভেরি হিউজ ইলেকট্রিক ফিল্ড, অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এত ছোটো জায়গায় এত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, যার জন্য ইলেকট্রনগুলো না এদিক থেকে এদিকে যেতে পারে না। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার ভালো করে বোঝ, প্রথমে কী হচ্ছিল? প্রথমে যখন ধর এই ব্যারিয়ারটা ক্রিয়েট হয়নি, তখন এই ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসছিলো, হয়ে এই হোলগুলোর সাথে রিকম্বাইন হচ্ছিলো, তারপরেই তো এই ব্যারিয়ারটা ক্রিয়েট হচ্ছে, তাই না? প্রথমে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসছিলো, তারপরে হোলে গিয়ে রিকম্বাইন হচ্ছিলো, তাই না? এই রিকম্বিনেশনটাকে আমরা ডিফিউশনও বলি। কী বলি? ডিফিউশন, ঠিক আছে। এই রিকম্বিনেশন হওয়াটাকে ডিফিউশনও বলা হয়, ঠিক। আচ্ছা, এবার এইখানে ডিফিউশনটা কীরকম হচ্ছে ভালো করে বোঝ। ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনটা কী যাচ্ছে? এন থেকে পিতে যাচ্ছে, এন থেকে পিতে ডিফিউজ হচ্ছে, ঠিক। আচ্ছা, তাহলে আমাকে বল, কারেন্টটা যেটা ফ্লো হবে সেটা কোন দিক থেকে কোথায় হবে? আচ্ছা, এই ডিফিউশনের জন্য যে কারেন্টটা হয় সেটাকে ডিফিউশন কারেন্ট বলি আমরা। এটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট, তাই না? ডিফিউশন কারেন্টকে আমরা ইউজুয়ালি আই সাফিক্সের ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আই ডি দিয়ে করবো, হ্যাঁ, এরকম লিখি ডিফিউশন। আই ডিফিউশন ভালো করে বোঝ, কোন দিক থেকে কোন দিকে হয়? আই ডিফিউশনের ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হয়? ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে, তাহলে কারেন্টটা এদিকে ফ্লো হবে, পি থেকে এন দিকে, তাই না? তাহলে পি টু এনের দিকে ফ্লো হবে, পি টু এন ফ্লো হবে, ঠিক আছে। ইলেকট্রনগুলো এন টু পি ফ্লো হচ্ছে, তাহলে ডিফিউশনটা পি টু এন হবে। তুই বলি হ্যাঁ, হোলেরও তো একটা ফ্লো আছে, আরে হোলেরও তো ফ্লো পি থেকে এনের দিকে। যদি এফেক্টিভলি দেখতে যাস ইলেকট্রনের ফ্লো এদিকে, হোলের ফ্লো এদিকে, তাহলে আলটিমেটলি কারেন্ট ওইদিকে, ঠিক আছে। এইটা ডিফিউশন কারেন্টটা পি থেকে এনের দিকে হয়। আচ্ছা, আরেকটা কারেন্ট না হয় ফ্লো এখানে, কী কারেন্ট ভালো করে বোঝো। এই মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এখানে একটা জিনিস আমরা ভুলে গেছিলাম, কী জিনিস ভুলে গেছিলাম? এখানে পি টাইপ সেমিকন্ডাক্টরে, ভালো করে বোঝো, পি টাইপ সেমিকন্ডাক্টর হোক বা এন টাইপ সেমিকন্ডাক্টর হোক, টেম্পারেচারের জন্য কিছু হোল ইলেকট্রন পেয়ার তো দ্রুতই ক্রিয়েট হবে, আগেও বলেছিলাম। ওই জন্য এন ডি অ্যাপ্রক্সিমেটলি ওই এন এইচ ওরম লিখছিলাম, তাই না? আর সরি, এন এইচ না, তো ওখানে এনই হচ্ছিল, আর এন এ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এন ই লিখছিলাম, এন ডি এন এইচ লিখছিলাম, সরি। তাহলে ওইখানে ভালো করে মনে করতে, আগেই বলেছিলাম যে ডোনার আয়নটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এন ই হচ্ছিলো, আর অ্যাকসেপ্টার আয়নটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এন এইচ হচ্ছিলো, তাই না? অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু কেন লিখেছিলাম? কারণ টেম্পারেচারের জন্য কিছু হোল ইলেকট্রন ক্রিয়েট হয়েছে, তাই এক্স্যাক্টলি ইকুয়ালস টু হয় না। তাই পি টাইপে মেজরিটি ক্যারিয়ারকে হোল, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারও আছে ইলেকট্রন, টেম্পারেচারের জন্য যেটা ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে দু একটা ইলেকট্রনও পাওয়া যাবে খুঁজলে, তাই না? এখানে খুঁজলে, ঠিক আছে। এই আর যদি এইখানে খুঁজিস, এন টাইপে তুই যদি
দেখিস যে মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন, আর খুঁজলে 2-4টে হোলও পাওয়া যাবে, 2-3টে হোলও পাওয়া যাবে এরকম, ঠিক আছে, 2-3টে হোলও পাওয়া যাবে। এগুলো হচ্ছে কি মাইনরিটি ক্যারিয়ার, মানে মাইনরিটি ক্যারিয়ার এখানে লিখে রাখি, মাইনরিটি লিখেছিলাম না, মাইনরিটি ক্যারিয়ার ফর পি টাইপ ইজ কি ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার ফর এন টাইপ সেমিকন্ডাক্টর, পুরোটা লিখবি, এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ হোল। এই এবার ভালো করে বোঝ, এই ইলেকট্রনটা যেটা পি টাইপে ছিল মাইনরিটি ক্যারিয়ার, সেটা যখনই ইলেকট্রিক ফিল্ডে চলে আসবে, যখনই ইলেকট্রিক ফিল্ডটা দেখবে, ইলেকট্রিক ফিল্ডের উপরে কীরকম ফোর্স লাগাবে, এইদিকে, তাহলে ওইদিকে মুভ করে যাবে, তাহলে ওর জন্য তো মুভমেন্ট হবে। এরকম না যে এই ব্যারিয়ারটা এই ইলেকট্রনটাকে আটকে দিচ্ছে, এই ইলেকট্রনটা কি ভালো করে বোঝ, এই ইলেকট্রনটা সামনে দেখবে এইদিকে হোল আছে, তাহলে ও এদিকে যেতে চাইবে, যেই ও এদিকে আসবে এই ইলেকট্রনটাই ধর, যেই ও এদিকে এলো ও ইলেকট্রিক ফিল্ড দেখলো, ইলেকট্রিক ফিল্ড কী করে, ইলেকট্রনকে উল্টো দিকে ফোর্স লাগায় ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, তাহলে এদিকে যে ইলেকট্রনটা আসবে, এই ইলেকট্রনটা এখানে এলো, সেই ইলেকট্রিক ফিল্ড এদিকে রয়েছে, তাহলে ফোর্স এদিকে লাগবে, তাহলে ইলেকট্রনটা পাস থ্রু করে যাবে, করে এই হোলে গিয়ে আবার ডিফিউজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটাকে না আমরা ডিফিউশন বলি না, কেন বলি না, এটাকে আমরা ডিফিউশন বলি না, এটা কী বই, তাহলে এটাকে বলা ড্রিফট। এই ইলেকট্রনটার এই ফ্লোয়ের জন্য, মানে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোয়ের জন্য যেই কারেন্টটা ফ্লো হয় সেটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। ড্রিফট মানে কি, ড্রিফট মানে ধাক্কা খেয়ে খেয়ে যাও, ড্রিফট মানে ধাক্কা খেয়ে খেয়ে এগোনো, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি অনেক নেগেটিভ আয়নও রয়েছে, এই ইলেকট্রনটা নিজে নেগেটিভ, তাই যাওয়ার পথে অনেক নেগেটিভ আয়ন আশেপাশে পড়বে, তাই ধাক্কা খেয়ে খেয়ে এদিক ওদিক 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 গিয়ে যাও, ওর পথটা না অত ইজি না, এই ইলেকট্রনগুলোর মাইনরিটি ক্যারিয়ারগুলো পথটা তো ইজি না, তাই ধাক্কা খেয়ে খেয়ে যাবে, ওই জন্য বলি আমরা ড্রিফট কারেন্ট। এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য যেই কারেন্টটা ফ্লো হয় সেটাকে বলি আমরা ড্রিফট কারেন্ট। আচ্ছা, এই ডিফিউশন কারেন্ট কার জন্য ছিল, ডিফিউশন কারেন্ট ফর মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। এবার আরেকটা কারেন্ট ফ্লো হবে যেটা আমি বললাম, সেটা হচ্ছে কি ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে একটু বুঝি, ইলেকট্রনটা পি থেকে এনে যাচ্ছে, বা বলতে পারি হোলটা এন থেকে পিতে যাচ্ছে, তাহলে কারেন্ট কোন দিকে, ইলেকট্রনের অপোজিটে বা হোলের দিকে, দুটোই সেম ডিরেকশনে, এন থেকে পি এর দিকে, তাহলে এটার ডিরেকশন হবে এন টু পি, এন টু পি। আর ড্রিফট কারেন্ট কার জন্য ক্রিয়েট হয়েছে, ড্রিফট কারেন্ট কার জন্য ক্রিয়েট হয়েছে, ফর মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। তাহলে এখানে দুটো জিনিস ভালো করে বোঝার আছে, যখনই আমি পি আর এনকে জুড়ে দিলাম, তখন এনের যে ইলেকট্রনগুলো সেগুলো চাইবে ওর হোলে গিয়ে মেশার, মানে পি টাইপের হোলে গিয়ে মেশার, আর যেই সেই জিনিসটা হতে শুরু করবে, কিছুক্ষণ পরে মাঝখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যাবে, বা দেওয়াল টাইপের বা ওয়াল টাইপের ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, যার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে যাবে, মানে এদিকে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড যে জেনারেট হলো, মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলো আর এন থেকে পিতে আর ফ্লো করতে পারবে না, কারণ তখন ইলেকট্রিক ফিল্ডগুলো একে আটকে দেবে, ঠিক আছে। তাহলে যেই ডিফিউশন কারেন্ট আমি পাচ্ছিলাম কিছুক্ষণ ধরে, সেটা আর পাবো না কিছুক্ষণ পরে, মানে বাই অ্যান ইনস্ট্যান্ট ওটা বন্ধ হয়ে যাবে, যেই ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়ে গেল, যেই ইলেকট্রিক ফিল্ডটা সেট আপ হয়ে গেল, তখন মাইনরিটি ক্যারিয়ারগুলো এই ইলেকট্রিক ফিল্ডের দিকেই আছে, তাহলে এদিকেই ফ্লো করা স্টার্ট করে দেবে, মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো হবে কিন্তু মেজরিটি ক্যারিয়ারের ফ্লো হবে না, তাই কারেন্ট তো পাবো কিন্তু খুব স্মল অর্ডারে, খুব মাইনাসকুলার অর্ডারে, তো ওটা আমরা নেগলিজিবল কারেন্টই ধরি, ঠিক আছে। তাই বলতে পারি যে পিএন জাংশন ডাইরেক্টলি জুড়ে দিই, তাই না, কিছুক্ষণ পরে মানে বাই অ্যান ইনস্ট্যান্ট আমি কোনো কারেন্টই পাবো, কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, মেজরিটি ক্যারিয়ার বন্ধ হয়ে যাবে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য কি আর কারেন্ট ন্যানোমিটার মাইক্রোমিটার ওরম অর্ডারের কারেন্ট পাবো, তো ওটা দিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। তো সেই কারেন্ট দিয়ে আমার খুব একটা লাভ হয় না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস কি বলে রাখবো, এখানে ইলেকট্রনগুলোর জন্য, আচ্ছা এখানে দেখাচ্ছি মাইনরিটি ক্যারিয়ারের জন্য ড্রিফট কারেন্ট ফ্লো হচ্ছে, আর মেজরিটি ক্যারিয়ারের জন্য আমার নর্মাল ডিফিউশন কারেন্টটা ফ্লো হচ্ছে। আচ্ছা, আমাকে বল ডিফিউশন কারেন্ট কেন ফ্লো হয় আর ড্রিফট কারেন্ট কেন ফ্লো, একটুখানি ভেবে দেখ। ডিফিউশন কারেন্ট পি আর এন টাইপে কনসেন্ট্রেশন ডিফারেন্টের জন্য ক্রিয়েট হচ্ছিল। আরে ভাই বুঝলি না, দেখ বোঝাচ্ছি আর বোঝাচ্ছি, এ লেখা হয়ে গেছে মুসলাম। আচ্ছা, there are high concentration of electrons in inside, এটাই তো করার অসুবিধা নেই, তাই না,
এন সাইডে এন টাইপে ইলেকট্রনের হাই কনসেন্ট্রেশন রয়েছে, অনেক ফ্রি ইলেকট্রন, তাই না? আর এটাও বলতে পারি and there are high concentration of holes in p side. ভালো কথা, এটা জানি পি সাইডে হোল বেশি রয়েছে, এন সাইডে ইলেকট্রন বেশি রয়েছে। এই কনসেন্ট্রেশনের যে ডিফারেন্সটা, যে একদিকে খুব ইলেকট্রন একদিকে খুব হোল, এটার জন্যই তো ভাই ডিফিউশন কারেন্টটা ফ্লো হচ্ছিলো, এটার জন্যই তো ইলেকট্রনগুলো হোলে গিয়ে ডিফিউজ হচ্ছিলো। তার ডিফিউশনের কারণটা এটা না, ডিফিউশনের কারণ এভাবে লিখে না, কজ অফ ডিফিউশন, cause of flow of diffusion current, cause of flow of diffusion current কি diffusion current এর flow এর current এর concentration gradient বা ডিফারেন্স, যা ইচ্ছা। গ্রেডিয়েন্ট বললে একটুখানি বেশি এডুকেটেড পার্সন মনে হয়, কিন্তু ডিফারেন্সও বলতে পারতি, কোনো যায় আসে না। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন ডিফারেন্স, একদিকে খুব হাই ইলেকট্রনের কনসেন্ট্রেশন, একদিকে খুব হোলের হাই কনসেন্ট্রেশন, এদিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন লো, এদিকে হোলের কনসেন্ট্রেশন লো, তাই জন্য ইলেকট্রন চাইবে এখান থেকে এখানে যেতে, হোল চাইবে এখান থেকে এখানে আসতে, ওই জন্য। ঠিক আছে, আচ্ছা, কেউ ড্রিফট কারেন্ট ফ্লো এর কারণটা কি? কজ অফ ফ্লো অফ ড্রিফট কারেন্ট ফ্লোয়ের কারণটা কি? ড্রিফট কারেন্টের ফ্লোয়ের কারণ হচ্ছে কি, এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছিল ওইটা, ইলেকট্রিক ফিল্ড যদি না থাকতো এই ইলেকট্রনগুলোর জন্মেও মানে ওর সাধ্য নেই যে এদিক থেকে মুভ করে, সাধ্যই নেই, কারণ এদিকে তো ইলেকট্রন কম আছে, ইলেকট্রন চাইবে এদিকে বাড়াতে, তাই না? ইলেকট্রন তো কম আছে এইদিকে, কনসেন্ট্রেশন কম ইলেকট্রনের, এখানে কনসেন্ট্রেশন বেশি, ইলেকট্রন চাইবে এদিক থেকে এদিকে আসতে, তাই না? তাই কখনোই এই মাইনরিটি ক্যারিয়ারগুলো নিজে থেকে চাইবে না এদিকে যাই, ওদেরকে কে চাওয়াচ্ছে? এই ইলেকট্রিক ফিল্ডটা, এই ইলেকট্রিক ফিল্ডটা ওদের উপর একটা ফোর্স লাগাচ্ছে এইদিকে, যে যাও ওদিকে যাও ওদিকে যাও, তাই জন্য ওদিকে যাচ্ছে। তাই ড্রিফট কারেন্টের ফ্লোর একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড produced in depletion region, I think এটা ক্লিয়ার হয়েছে এবার, যে ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট কেন ক্রিয়েট হয়, সেটা কি, এটা আই থিঙ্ক ক্রিয়েট হয়েছে। এবার আর জিনিস বুঝবো, ধর যখনই এই মাইনরিটি ক্যারিয়ারগুলো এখান থেকে এখানে গিয়ে ড্রিফট হবে, মানে ড্রিফট কারেন্টে যখনই ফ্লো হবে, তাহলে এই পি টাইপ থেকে কিছু নেগেটিভ চার্জ কমে গেল, তাহলে মনে হচ্ছে এই এখানকার একটা নেগেটিভ চার্জ এদিকে চলে এলো, আবার এইখানের কিছু মাইনরিটি যে পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলো ছিল, যেগুলো হচ্ছে কি হোল, সেগুলো একটু কমে গেল, যেই এই ইলেকট্রনটা এখানে বসলো, ভালো করে বুঝ, মাইনরিটি ক্যারিয়ারের যখনই ফ্লো হবে তখন পি টাইপের ইলেকট্রনের অ্যামাউন্ট কমে যাবে, আর এন টাইপে হোলের অ্যামাউন্ট কমে যাবে। তাহলে এফেক্টিভলি দেখতে গেলে এদিকে ইলেকট্রন কমে যাচ্ছে, এদিকে হোল কমে যাচ্ছে, এদিকে নেগেটিভ কমে যাচ্ছে, এদিকে পজিটিভ কমে যাচ্ছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড একটুখানি উইক হয়ে যাবে। আরে এটা তো নেগেটিভ আর পজিটিভের জন্যই ক্রিয়েট হয়েছিল, যে এখান থেকে নেগেটিভে দিয়ে গেল, এদিকে পজিটিভ কমলো, এদিকে নেগেটিভ কমলো, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা একটু কমে যাবে। যেই ইলেকট্রিক ফিল্ডটা একটু কমে গেল, অমনি ডিফিউশন স্টার্ট হলো। ডিফিউশন মানে আগের মেজরিটি ক্যারিয়ার আবার ফ্লো হলো, ডিফিউশন স্টার্ট হয়ে আবার ইলেকট্রিক ফিল্ডটাকে স্ট্রং করে দিল। ভালো করে বুঝিস, প্রথমে কী ছিল, প্রথমে কিছু ছিল না, তারপরে হুট করে ডিফিউশন কারেন্ট ফ্লো হওয়ার জন্য হুট করে একটা ব্যারিয়ার পোটেনশিয়াল ক্রিয়েট হয়ে গেল, মানে ওই ওয়ালটা ক্রিয়েট হয়ে গেল। এবার আস্তে আস্তে মাইনরিটি ক্যারিয়ার যাচ্ছে, মাইনরিটি ক্যারিয়ার গিয়ে ওই ব্যারিয়ার উইথ থেকে একটু কমিয়ে দেবে, যেই কমে গেল অমনি মেজরিটি ক্যারিয়ার ফ্লো করা স্টার্ট হয়ে গেল, মেজরিটি ক্যারিয়ার ফ্লো করে আবার এটাকে নিজের জায়গায় ফিরিয়ে আনবে। ঠিক আছে, তো আমি এটা বলতে চাইছি, যখনই ধর ড্রিফট কারেন্ট ফ্লো হবে, হয়ে এখানে কিছু নেগেটিভ কমিয়ে দেবে, পজিটিভ কমিয়ে দেবে, তাতে ইলেকট্রিক ফিল্ড হালকা কমে গেল, আবার মেজরিটি ক্যারিয়ার ওই ফ্লোটা শুরু করিয়ে, নিজেদের ফ্লোটা শুরু করিয়ে ইলেকট্রিক ফিল্ডটাকে আবার বাড়িয়ে দিল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন এই ব্যারিয়ার উইথটা না কমে না বাড়ে, তখন যতটা ডিফিউশন কারেন্ট ফ্লো হয় এদিক থেকে এদিকে, ততটাই ড্রিফট কারেন্ট ফ্লো হয়। আরে ভাই, যতটা ডিফিউশন হবে ততটাই যদি ড্রিফট হয়, তাহলে তো সেম থাকবে, না বাড়বে না কমবে। ভালো করে বুঝ, ড্রিফট কারেন্ট যখন ফ্লো হচ্ছিলো, ভালো করে বুঝ, আমি জানি বুঝিস, ড্রিফট কারেন্ট যখন ফ্লো হচ্ছিলো, ড্রিফট কারেন্ট মানে মাইনরিটি ক্যারিয়ারের জন্য, তখন ব্যারিয়ার উইথটা কমে যাচ্ছিলো, আর মেজরিটি যখন ফ্লো হচ্ছিলো, যেটাকে ডিফিউশন কারেন্ট বলে, সেটার জন্য ব্যারিয়ার উইথটা বেড়ে যাচ্ছিলো।
এবার দুটোর অ্যামাউন্ট যদি সেম হয়, এদিক থেকে যতটা ফ্লো এদিক থেকে যতটা ফ্লো, তাহলে তো এই ব্যারিয়ারটা না বাড়বে না কমবে, মানে যতটা বাড়ছে ততটাই কমে গেল, তাহলে আলটিমেটলি কিছুই বাড়লো না, আমি এটাই বলতে পারি। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন এটা বলতে পারি। কোথায় লিখি? এখানে লিখি at equilibrium I drift is equals to I diffusion. এইটা সে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। যখন আর কি ব্যারিয়ারটা বাড়ে কমে না, তখন কি হয়, ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্টের ভ্যালুটা সেম হয়। ঠিক আছে, এইটা একটুখানি লিখে রাখ, তারপরে নেক্সটে আসছে। আচ্ছা, এবার আমরা যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেটা বলি। অনেক সময় এই ব্যারিয়ার যে উইডথটা বা ব্যারিয়ার যে পোটেনশিয়ালটা, এইখানে যে পোটেনশিয়াল বা চার্জের কনসেন্ট্রেশনের গ্রাফ আঁকতে দেয় ডিস্টেন্সের। ধর আমি একটা গ্রাফ আঁকছি একটা এরকম XY অ্যাক্সিস, ঠিক আছে, এদিকে হচ্ছে কি ডিস্টেন্স প্লট করব, ডিস্টেন্স, আর এদিকে হচ্ছে ধর ডেল্টা ভি প্লট করছি, মানে এই ব্যারিয়ার উইডথটার পোটেনশিয়াল। ভালো করে দেখ, এই লাইন ওয়াইজ, মানে এই লাইনটাকেই আমি অরিজিনে ধরেছি, এই লাইন ওয়াইজ এখানে তো কোনো পোটেনশিয়াল নেই, ঠিক আছে, যেই এই সাইডে যাবো তত পজিটিভ বাড়বে, ঠিক আছে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা এরকম বাড়ে একটা, এই কতটা অবধি যাবে, এতটা অবধি বাড়লো, তারপরে কি কনস্ট্যান্ট, তাই না, কারণ তারপরে তো পোটেনশিয়াল নেই, ঠিক আছে, এরকম, তারপরে কি পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়ে গেল, আস্তে আস্তে এতটা অবধি বাড়বে, তারপরে কনস্ট্যান্ট, ঠিক আছে। এদিকে কীরকম, এদিকে দেখ এখান থেকে আবার বাড়বে, কিন্তু নেগেটিভ সাইডে বাড়বে এবার, কারণ নেগেটিভ চার্জ, এরকম বাড়বে, কতটা অবধি বাড়বে, এই ডটেড লাইন অবধি, এতটা অবধি বাড়লো, তারপরে এই কনস্ট্যান্ট, এরকম। এটা হয়ে গেল ডেল্টা ভি ভার্সেস ডিস্টেন্সের প্লট, ঠিক আছে, ভালো কথা। এবার আমি আঁকবো ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স ভার্সেস ইলেকট্রিক ফিল্ড, কার, এই ব্যারিয়ার উইডথটার জন্য, ঠিক আছে। এবার আমি জানি ইলেকট্রিক ফিল্ড মানে অ্যাকচুয়ালি মাইনাস ডিভিডিএক্স, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড মানে মাইনাস ডিভিডিএক্স। তাহলে এই যে ডেল্টা ভি আর ডিস্টেন্সের মানে ভোল্টেজ আর ডিস্টেন্সের প্লটটা করেছি, সেটার আমি যদি স্লোপ নিই তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো, ভালো করে বুঝি। আমি যদি এই গ্রাফের স্লোপ নিই তাহলে ইলেকট্রিক ফিল্ড পাবো না, কারণ এটাই তো পোটেনশিয়াল আর ডিস্টেন্সের গ্রাফ, আর ডিভিডিএক্স মানে কি, ইলেকট্রিক ফিল্ড। তাহলে পোটেনশিয়াল ডিস্টেন্স গ্রাফের স্লোপ নেওয়া আমার ইলেকট্রিক ফিল্ড পাওয়া, তাই ভালো করে বুঝি। এই জায়গাটা স্লোপ কেমন হবে, এই জায়গাটা এই এতটা, এই যে স্ট্রেট লাইনটা স্লোপ কীরকম, স্লোপ মানে কি, ট্যানজেন্ট টানো, ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল, এখানে কত, 0 অ্যাঙ্গেল, 0, তাহলে এখানে হচ্ছে কি স্লোপটা 0। আবার এইটা দেখ, এই জায়গাতেও স্লোপ 0, তাহলে এই জায়গাতেও স্লোপ 0, তাহলে কোথায় স্লোপ আছে, এই জায়গাটা একটা কনস্ট্যান্ট স্লোপ আছে, এখানে একটা কনস্ট্যান্ট স্লোপ আছে, মানে এই পুরোটা একটা কনস্ট্যান্ট স্লোপ, তাই না। আচ্ছা, এটা কীরকম স্লোপ, পজিটিভ স্লোপ, মানে এখানে যদি ডিভিডিএক্সের ভ্যালুটাই পুরো জায়গা জুড়ে ক্যালকুলেট করিস, এই পুরো জায়গা জুড়ে ডিভিডিএক্স যদি ক্যালকুলেট করিস, তাই তো এটা পজিটিভ ভ্যালু পাবি, মানে স্লোপটা পজিটিভ, ঠিক আছে। এটা এভাবে আঁকবো না, নাহলে এখানে তোরা গ্রাফ আঁকতে গিয়ে আমি জানি এরকম করে ফেলবি, ভুলে যাবি, ভালো করে বোঝো। এই জায়গাটা কী হয়েছে, পজিটিভ স্লোপ রয়েছে একটা, এই জায়গাটা একটা পজিটিভ স্লোপ রয়েছে, ঠিক আছে। তাহলে এতটা জিরো বুঝেছি, তাহলে এইখানে একটা পজিটিভ স্লোপ মানে গ্রাফটা ইলেকট্রিক ফিল্ডের এরকম হবে, কারণ এখান থেকে পুরো রিজিয়ানে, এই তুই বলবি হ্যাঁ এটা তো পজিটিভ আর নেগেটিভ, আরে স্লোপ দেখি তো, স্লোপ পজিটিভ নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে আর কোনো যায় আসে না, ভালো করে বোঝ। তুই বলবি হ্যাঁ এটা নেগেটিভে, আরে এদিকে এখানে তো ভোল্টেজও নেগেটিভ, আবার ডিস্টেন্সও নেগেটিভ, তার ডিভিডিএক্স ওভারঅল কী হয়ে যায়, পজিটিভ, বুঝলি না। এই একটা পয়েন্ট ধর, এখানে কি ভোল্টেজটাও পজিটিভ, ডিস্টেন্সটাও পজিটিভ, এইখানে কি ভোল্টেজটাও নেগেটিভ, ডিস্টেন্সটাও নেগেটিভ, তাহলে এইখানে যদি ডিভিডিএক্স বার করি সেটা ওভারঅল পজিটিভই হবে, এটাও পজিটিভ। তাহলে এইখানে স্লোপ বার কর, এই পয়েন্টে বা এই পয়েন্টে স্লোপ তো সেম কনস্ট্যান্ট, তাই পুরোটা পজিটিভ স্লোপ মানে পজিটিভে গ্রাফ হবে, তাই কি না, কেন হবে না, কারণ ইলেকট্রিক ফিল্ডের মাইনাস ডিভিডিএক্স, পজিটিভ ভ্যালু পাচ্ছি কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তার মানে গ্রাফটা আমার এরম না হয় নিচের দিকে হবে, গ্রাফটা পজিটিভে না হয় নিচের দিকে এরকম। এবার আর কোনো কোশ্চেনগুলো আমি জানি না, এইটুকু না বুঝলে কিছু করার নেই, তোরা বেসিক পড়িস নি, ডেরিভেটিভ জানিস না, ইলেকট্রিক ফিল্ড পড়িস নি, জীবনেও পোটেনশিয়াল ডিফারেন্স জানতি না, এটুকু বুঝতে হয় ভাই, ইলেকট্রিক ফিল্ডের ডিস্টেন্সের গ্রাফ এরমই হবে। এই গ্রাফটার পাতে স্লোপ নিয়েছি, এই জায়গায় স্লোপ কনস্ট্যান্ট কত, 0, তাহলে এখানে ভ্যালুও 0, ঠিক আছে। এদিকে কত, একটা কনস্ট্যান্ট ভ্যালু কিছু একটা হবে, 5, 6, 7, 8, ঠিক আছে, মানে এইখান থেকে এতটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সেটাই পেয়েছি, কিন্তু নেগেটিভ হবো কেন, কারণ আগে আবার নেগেটিভ সাইড আছে। এই হলো গিয়ে ব্যাপারটা।
ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্স, আর হ্যাঁ আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে চার্জ ডেন্সিটির গ্রাফ। চার্জ ডেন্সিটির গ্রাফ, আচ্ছা চার্জ ডেন্সিটির গ্রাফ এইখানে নিচেই রেখে দিই। মানে ধর এইটা হচ্ছে কি চার্জ ডেন্সিটি রো, ঠিক আছে, এদিকে হচ্ছে ডিস্টেন্স। এরকম যদি গ্রাফ আঁকতে দেয় ভালো করে বুঝবি, এতটাই চার্জ আছে, এতটাই চার্জ আছে, এটা পজিটিভ আর নেগেটিভ, তাহলে গ্রাফটা এরকম। এই গ্রাফ এটাই বোঝাচ্ছে পজিটিভ চার্জ রয়েছে, এদিকে নেগেটিভ চার্জ, মানে ব্যারিয়ারের এদিকে পজিটিভ, ব্যারিয়ারের দিকে নেগেটিভ, এটাই বোঝাচ্ছে আর কিছুই না। এটা হচ্ছে কি রো মানে চার্জ ডেন্সিটি। আচ্ছা এই দুটো গ্রাফ আলাদা, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। তাহলে আমরা 3টে গ্রাফ বুঝলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স, ভোল্টেজ ভার্সেস ডিস্টেন্স, আর চার্জ ডেন্সিটি ভার্সেস ডিস্টেন্স, ঠিক আছে, এরকম চার্জ ডেন্সিটি ভার্সেস ডিস্টেন্স। এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। এই হলো কি আমাদের 3টে গ্রাফ, যেটা এক্সামে খুব আসে, ঠিক আছে। এগুলো ভালো করে টুকে না, তাই মুছে দিচ্ছি, টুকে না ভালো করে এটা। আচ্ছা এবার আর জিনিস দেখ, এই যে আমি বললাম যে ইলেকট্রনটা বদলা নেওয়ার জন্য যাচ্ছিল, তাকে পি আর এন মিলে চুক্তি করে আটকে দিল। কী করে? ব্যারিয়ার একটা ক্রিয়েট করে, মাঝখানে একটা দেওয়াল বা ওয়াল ক্রিয়েট করে, ঠিক আছে। তাহলে কি এই ইলেকট্রনগুলো আর জীবনেও এই হোলগুলোর সাথে মিশতে পারবে না? তাহলে কি এদের বদলা নেওয়াটা স্বপ্নই থেকে যাবে? তাহলে কি এরা আর জীবনেও বদলা নিতে পারবেই না? কি হবে, কি হতে চলেছে এবার? অ্যাকচুয়ালি যখন তুমি নিজে বদলা নিতে না পারো, যখন তুমি নিজে বদলা দিতে পারবে না, তখন বাইরের কারোর সাহায্য, ইলেকট্রনগুলো না বাইরের কারোর সাহায্য নেবে, বাইরের কোনো বস্তুর বা কোনো ব্যক্তির সাহায্য নেবে। সেটাকে সেটা হচ্ছে কি ব্যাটারি। ধর এবার আমি পি টাইপ আর এন টাইপকে, পি টাইপ আর এন টাইপকে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম, একটা ব্যাটারি দিয়ে ধর কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এই এরকম এরকম কানেক্ট, হ্যাঁ এটা হচ্ছে কি ব্যাটারি, এটা কি আমার ব্যাটারি, ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। যার ভোল্টেজটা হচ্ছে কি এরকম। এবার একটা ব্যাটারি কানেক্ট করলাম, ভালো করে বুঝ। এবার কী হবে, ব্যাটারি নিজেও তো একটা ইলেকট্রিক ফিল্ড বানায়, ব্যাটারির দুটো পোটেনশিয়াল ডিফারেন্স হয় দুটো প্লেটের মাঝে, তাহলে ব্যাটারি নিজেও একটা ইলেকট্রিক ফিল্ড বানাবে। কীরকম? পজিটিভ থেকে নেগেটিভ এরকম একটা ইলেকট্রিক ফিল্ড বানাবে। এটা কার জন্য? ব্যাটারির জন্য। আচ্ছা এটা কি? এটা ইনসাইডে যেটা ক্রিয়েট হচ্ছিলো, তাই না? এই সেমিকন্ডাক্টর দুটো পি এন মিলিয়েছি, তাদের মধ্যে যেটা ক্রিয়েট হচ্ছিলো। এবার বোঝ, এখন আমি যে ব্যাটারি জুড়ে দিলাম, অমনি এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে এরকম এরকম। আর এই ইলেকট্রিক ফিল্ডটা কে ক্রিয়েট করেছে? এটা করেছে ব্যাটারি। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাকে, এই ইলেকট্রিক ফিল্ডটা কে ক্রিয়েট করেছে? এটা হচ্ছে কি এই পি আর এন দুজনে চুক্তি করে ক্রিয়েট করেছিল। আর এই বাইরের ইলেকট্রিক ফিল্ডটা ব্যাটারি ক্রিয়েট করেছে। এবার দেখ দুটো অপোজিট সাইডের, ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডটা কী করবে? ভিতরের যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে এইটা, তাকে না অপোজ করছে। মানে ব্যাটারি ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে এই ইলেকট্রিক ফিল্ডটাকে কমিয়ে দেবে। কমিয়ে দিলে মানে এই আস্তে আস্তে এই দেওয়ালটা বা ওয়ালটা ছোটো হয়ে ছোটো 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 আস্তে আস্তে মিটে যাবে এক সবাইকে। মানে যেই ব্যাটারি আমি কানেক্ট করলাম, ব্যাটারি কানেক্ট একটা পার্টিকুলার অর্ডারে কানেক্ট করতে হবে, যে পজিটিভটা পি সাইডের সাথে, নেগেটিভটা এন সাইডের সাথে। আমরা উল্টোটাও দেখবো উল্টোটা করলে কী হয়। কিন্তু যদি আমি পজিটিভ টার্মিনালটা পি সাইডের সাথে কানেক্ট করি, পজিটিভটা পি টার্মিনালের সাথে কানেক্ট করি, আর নেগেটিভটা এন টার্মিনালের সাথে কানেক্ট করি, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস হয় যে ব্যাটারি যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস করে, সেইটা ইনসাইডে যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হয়েছে, ব্যারিয়ার ইলেকট্রিক ফিল্ডটা, সেটার পুরো অপোজিট হয়। এবং এই ইলেকট্রিক ফিল্ডটা বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার ভ্যালুতে নিয়ে গেলে আমি দেখব এইটা আর এইটা এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যাবে। মানে এদিকে যতটা ইলেকট্রিক ফিল্ড, এদিকেও ততটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে ওভারঅল ইলেকট্রিক ফিল্ড জিরো। ওভারঅল ইলেকট্রিক ফিল্ড জিরো মানে দেওয়ালটা বা ওয়ালটাও জিরো হয়ে যাবে, ওয়ালটাও আর থাকবে না। তখন কি হবে? তখন আরামসে ইলেকট্রনগুলো এদিকে ফ্লো করে যাবে, তাই না? মানে ভালো করে ভাব, এই ব্যারিয়ারটা কি আস্তে আস্তে ছোটো হবে না? আস্তে ছোটো হবে তো, যে ইলেকট্রিক ফিল্ডটা বানাবো আস্তে আস্তে কোনো একটা সময় এরকম এখানে এলো, তারপর আবার এখানে এলো, তারপর আবার এখানে, আস্তে আস্তে জিরো হবে, ঠিক আছে? আপাতত ধরছি আমি এখানেই রয়েছে, ব্যারিয়ারটা এখানেই রয়েছে আপাতত, ঠিক আছে? এই আস্তে আস্তে কী হবে, ব্যাটারির যত আমি ইলেকট্রিক ফিল্ড বানাবো, তত ভেতরের যে ইলেকট্রিক ফিল্ড ওটা আস্তে আস্তে কমলে এক সময় গিয়ে জিরো হয়ে যাবে, এক সময় গিয়ে জিরো হয়ে যাবে। আচ্ছা বলতো, ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স কত রাখলে এই ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যাবে? ব্যাটারির পোটেনশিয়ালটা অলমোস্ট 0.5 ভোল্ট রাখলে জিরো হবে। কেন? আমি বলছিলাম যে এটার
পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি অ্যাপ্রক্সিমেট ইকুয়ালস টু 0.5 ভোল্ট। মানে আমি যেই সেমিকন্ডাক্টরটা বানিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম, সেটার অনুযায়ী। এবার যেটা কেউ অন্য কেউ বানাবে সেই অনুযায়ী আলাদা আলাদা ব্যাটারি ইউজ করবো, মানে আলাদা আলাদা পোটেনশিয়ালের ব্যাটারি ইউজ করবো। আমার কেসে এখানে অ্যাপ্রক্সিমেটলি এত ভোল্ট ইউজ করলে এই ওয়ালটা প্রায় গায়েব হয়ে যাবে। তাহলে এই ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারবে পি সাইড করে, ডিফিউজ করতে পারবে হলে গিয়ে। তাহলে ইলেকট্রনগুলো তখন নিজের বদলাগুলো পূর্ণ করতে পারবে কার সাহায্যে? এই ব্যাটারির সাহায্যে, ঠিক আছে। আর ব্যাটারিটাকে থার্ড পার্সন, একটা বাইরের লোক, একটা বাইরের লোকের সাহায্য নিয়ে ও নিজের কী করলো, ও নিজের বদলাটা নিয়ে। কিন্তু সবসময় যে বাইরের লোক সাহায্য করবে তার কোনো মানে নেই, ঠিক আছে। হতে পারে বাইরের লোকটা এমন যে ওকে সাহায্য দূর, অন্য একজনকে সাপোর্ট করে, যে ওকে ঘৃণা করে। মানে ধর ব্যাটারিটা আমি যদি এরম লাগাই, তাহলে কি হবে? তাহলে আমি কী করছি, ইলেকট্রিক ফিল্ডটা এই দিক থেকে এদিকে ক্রিয়েট করেছি। ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে ক্রিয়েট হয়ে গেছে, মানে ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড এখন এদিক থেকে এদিকে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডকে সাপোর্ট করছে কমানোর জায়গায়। মানে ধর ইলেকট্রন কি ধোকা পেয়েছে, ইলেকট্রন একজন বাইরের লোককে বললো যে তুমি কি আমাকে সাহায্য করবে, ব্যাটারিকে বললো তুমি কি আমাকে সাহায্য করবে, আমি না হোলের সাথে কি রিকম্বাইন হতে চাই। ব্যাটারি বললো ঠিক আছে সাহায্য করবো, বলে চলে গেল তখন। কিন্তু ব্যাটারি অ্যাকচুয়ালি বন্ধু ছিল সেই ফসফরাস আর বোরন। তখন ওরা গিয়ে, মানে ব্যাটারি গিয়ে ফসফরাস আর বোরনকে বললো যে দেখো তোমার ইলেকট্রনগুলো কিন্তু এই কাজটা ভিতরে এই তাল পাকাচ্ছে, তোমরা কিছু একটা করো। তখন তাহলে ব্যাটারি কার পক্ষে হয়ে গেল? ফসফরাস আর এই বোরনের পক্ষে। তখন ব্যাটারি কার সাহায্য করবে? ফসফরাস আর বোরনের সাহায্য করবে। তাই জন্য তখন ব্যাটারি ইলেকট্রিক ফিল্ডটা এমন বানালো যেটা ইনসাইডের ইলেকট্রিক ফিল্ডের সাথে ইকুয়াল হয়, মানে সেম ডিস্টেন্স হয়, ইকুয়াল না সেম ডিস্টেন্স কেন বলছি, সেম ডিরেকশনে হয়, যাতে সাপোর্ট করে, এই ইলেকট্রিক ফিল্ড ওকে সাপোর্ট করছে। তাহলে কী হবে? ব্যারিয়ারটা আরও বাড়তে থাকবে, ব্যারিয়ারটা আরও চওড়া হবে। আরে ইলেকট্রিক ফিল্ড বেড়ে গেছে মানে ব্যারিয়ার আরও চওড়া হবে, বুঝতে পারছি। ইলেকট্রিক ফিল্ড যত বেশি, ডেল্টা ভিও তত বেশি, কারণ ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিএস, ঠিক আছে। তাহলে যত ইলেকট্রিক ফিল্ড এদিকে বাড়বে ভিতরে, তত ব্যারিয়ারটাও বাড়বে। তাহলে এরমভাবে ব্যাটারি লাগালে ব্যারিয়ারটা না বেরিয়ে যাবে। তাহলে এই ইলেকট্রনগুলো জীবনেও আর এদিক থেকে এদিকে আসতে হবে না, আরও পসিবিলিটি কমে গেল। তো বাইরের লোক সবসময় সাহায্য করবে তা না, ঠিক বাইরের লোককে তোমাকে চুজ করতে হবে। এই যে, ঠিক আছে, সব বাইরের লোক সাহায্য করে না, ঠিক আছে। এই তাহলে এইটা হলো কি আমার জিনিসটা, যেটাকে আমি বলবো পি থেকে এন টাইপে কী করে ইলেকট্রনগুলো ফ্লো করাবো। আচ্ছা, এইবার তুই বুঝতেই পারছিস তাহলে কীরমভাবে ব্যাটারি লাগালে ফ্লো হবে, ঠিক আছে। সেই জিনিসটাকে বলে ফরওয়ার্ড বায়াস, আর উল্টোভাবে ব্যাটারিটাকে লাগালে বলে রিভার্স বায়াস। সেটা আমরা করবো। তার আগে এইটা একটুখানি জাস্ট ছবিটা এখানে, তারপর আমি বলছি। আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম এটা। আচ্ছা, এবার একটা কাজ করবো আমরা, বারবার এরকম পিএন জাংশন ডায়োডকে এত বড় বানানোর চক্করে অনেক মানে কালি নষ্ট হচ্ছে, ততটা পেজ নষ্ট হবে অনেক। তাহলে আমরা একটা শর্টকাট ইউজ করবো, বা বইও সেটা ইউজ করে, বা সেটাই করা হয় এতদিন ধরে কনভেনশনালি ইউজ করা হয়। এই পিএন জাংশন ডায়োডকে একটা সিম্বলাইজড ওয়েতে ইউজ করা হয়, সিম্বলের দ্বারা দেখানো হয়, ঠিক আছে। তাহলে সেটা আমরা দেখবো যে কী করে দেখানো হয়। এখানে লিখে রাখ, PN junction diode is represented by বা symbolized by কীভাবে সিম্বলাইজ করা হয়? এভাবে, এইটা এরকম, এই সাইডটাকে বলা হয় পি, এই সাইডটাকে বলা হয় এন। এরমই কেন আঁকা হয় দাদা? এর কোনো উত্তর নেই। এরকম, আরে ভাই রেজিস্টারকে এরম কেন আঁকা হয়? রেজিস্টারকে এরম দেখতে হয় না, রেজিস্টার এরকম দেখতে হয় না। যখন রেজিস্টারকে দেখবি এরকম দেখতে হয় না, রেজিস্টার তো এরকম দেখতে হয়, এরকম। তার উপরে অনেকগুলো এই লাল নীল হেনাদানা সবুজ হেনাদানা লাগানো থাকে, তাই না? রেজিস্টার তো এরকম দেখতে হয়, কিন্তু সার্কিট সিম্বলটা কি? এইটাকে রেজিস্টার বলি আমরা। এর পার্টিকুলার কোনো কারণ নেই যে এরকমই কেন বলা হয়। এটা অনেকটা স্পিড ব্রেকারের মধ্যে দেখতে হয়, ওই জন্য বলা হয় যে হ্যাঁ রেজিস্ট্যান্স স্পিড ব্রেকার, ওই জন্য। সেরকমই ডায়োডকে এরকম কেন আঁকা হয় তার কোনো কারণ নেই। ডায়োডকে এভাবে আঁকা হচ্ছে এতদিন ধরে, আমরা তো সেটাই ইউজ করছি।
এটা মানে ওই যে বড় যেটা পি, এদিকে পি বানাচ্ছে, আমি এদিকে এন, মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স মানে পোটেনশিয়াল ব্যারিয়ার, পুরো জিনিসটাকে এত বড় না এঁকে বারবার এরকমভাবে আঁকবো, ঠিক আছে। এই দুদিক থেকে দুটো তার বেরিয়েছে, মানে এটা সার্কিটে আমি জুড়ে দেবো, যেরকম রেজিস্ট্যান্সে দুদিক থেকে দুটো তার বেরোয় ওরকম, বা ক্যাপাসিটার দুদিক থেকে দুটো তার বেরোয় ওরকমই ডায়োড মানে এইটা, ঠিক আছে। এটাকে বলি পি এন জাংশন ডায়োড। এই দিকটাকে পি বলবো, এই বড়ো সাইডটাকে পি আর ছোটো সাইডটাকে এরকম, ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার আমরা পি এন জাংশন ডায়োডের দুটো বায়াসিং পড়বো, যেই বায়াসিং করে বুঝতে পারবো যে বাইরের লোকটা অ্যাকচুয়ালি ভালো না ভুল, মানে বাইরের লোকটা ঠিক না ভুল। আচ্ছা, এর পড়ি ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসিং অফ পি এন জাংশন ডায়োড, ঠিক আছে। আচ্ছা, কী করবো ভালো খাবো। আচ্ছা আচ্ছা, আমি একে ওই পি এন কি একে না একে মানে অ্যাকচুয়ালি সিম্বলাইজ করা হয় ভাবে, কিন্তু আমি তাও ছোট্ট করে এঁকে দিচ্ছি। এই মানে এই সাইডটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি এন, এরকম। আর মাঝখানে একটা কী থাকে, ওই ব্যারিয়ার পোটেনশিয়াল থাকে এতটা, এই হ্যাঁ। আচ্ছা, এদিকেও অনেক কিছু রয়েছে। এদিকে কী রয়েছে, নেগেটিভ, তার সাথে একটা হোল, নেগেটিভ, তার সাথে হোল, নেগেটিভ হোল, নেগেটিভ হোল, নেগেটিভ হোল, নেগেটিভ হোল, এরকম। আর যে কী রয়েছে, এদিকে পজিটিভ রয়েছে, ইলেকট্রন রয়েছে, পজিটিভ রয়েছে, ইলেকট্রন রয়েছে, পজিটিভ 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 পজিটিভ, বাপরে বাপ, পেনের কালি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই ঠিক আছে, এই হচ্ছে কি আমার পি এন জাংশন ডায়োড। একে আমি কি করব, ফরওয়ার্ড বায়াসে যুক্ত করব। ফরওয়ার্ড বায়াস মানে কি, পি সাইডকে পজিটিভ টার্মিনাল আর এন সাইডকে নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। ফরওয়ার্ড বায়াসিং মানে লিখে রাখবি, পজিটিভ টার্মিনাল ইজ কানেক্টেড উইথ, আচ্ছা পজিটিভ টার্মিনাল কার, ব্যাটারি কিন্তু, ঠিক আছে। পজিটিভ টার্মিনাল কানেক্টেড উইথ পি সাইড আর নেগেটিভ টার্মিনাল ইজ কানেক্টেড উইথ এন সাইড, ব্যাস। এটা মানে ফরওয়ার্ড বায়াসিং, ব্যাস। এবার ফরওয়ার্ড বায়াসিং কী হয় সেটা বুঝবো। তাহলে এখানে আমি ব্যাটারির পজিটিভ আর নেগেটিভকে কানেক্ট করি, এ হচ্ছে কি পজিটিভ, এ হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে। তার এটা কিছু একটা ভোল্টেজ দিয়েছি ভি, ঠিক আছে। আচ্ছা, ভি এটা কার, ব্যাটারির, ভি। আচ্ছা, এখানে একটা ক্রিয়েট হয় ভোল্টেজ, তাই না, এটাকে আমি ডেল্টা ভি বলছিলাম। আর এইখানে একটা ইলেকট্রিক ফিল্ডও ক্রিয়েট হয় এরকম দেখি, এটাকে ই ইনসাইডে বলেছি ইলেকট্রিক ফিল্ড। আর ব্যাটারির জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, সেটা এই দিকে, সেটা সরি পজিটিভ থেকে নেগেটিভ এরকম। তাহলে এটাকে বলি ই ব্যাটারি, ঠিক আছে। এই হচ্ছে কি আমার পিকচারটা। এবার কী হয় ভালো করে বুঝ, প্রথমে ব্যাটারি লাগালাম, ব্যাটারির না ভোল্টেজটা আমি ভ্যারি করাতে পারি চাইলে। তো ব্যাটারির ভোল্টেজ একদম 0 থেকে স্টার্ট করবো, 0 থেকে 1 2 3 4 এরকম করে বাড়াবো, ঠিক আছে। তাই যখনই ধর 0 ভোল্ট, তখন তো এটা কোনো এফেক্ট করবে না, যেরকম রয়েছে সেরকম। যেই ভোল্টেজটা বাড়াবো অমনি ইলেকট্রিক ফিল্ড বাড়বে ব্যাটারির জন্য, যেই ইলেকট্রিক ফিল্ড বাড়বে অমনি এই ইলেকট্রিক ফিল্ডকে অপোজ করবে, ঠিক আছে। এবার আমি না একটুখানি কারেন্ট ভার্সেস এই কারেন্ট, হ্যাঁ, ভার্সেস ভোল্টেজের একটু প্লট করবো। আইভি ক্যারেক্টারিস্টিক্সও বলে, এটা পরে বলছি। আইভি ক্যারেক্টারিস্টিক্স, যেই ধর আমি এটার ভোল্টেজ বাড়াচ্ছি। আচ্ছা, প্রথমেই কোনো কারেন্ট ফ্লো করছিল, প্রথমে যখন ব্যারিয়ার ক্রিয়েট হয়ে গেছে না, কারেন্ট ফ্লো করছে না, তাই না। মেজরিটি করছে না, মাইনরিটি একটু করছে, এদিক থেকে এদিকে মাইনরিটি যাচ্ছে, তাতে কোনো খুব একটা লাভ হয় না। ন্যানো অ্যাম্পিয়ার অ্যামস্ট্রং অর্ডারে বা মাইক্রোমিটার অর্ডারে ক্রিয়েট হয়, তো ওটা আমাদের খুব একটা লাভ হয় না। তাহলে এদিকে খুব একটা কারেন্ট ফ্লো করছে না, ঠিক আছে। তাহলে প্রথম দিকে কারেন্ট ফ্লো প্রায় 0 এইদিকে এইখানে। আচ্ছা, যেই আমি একটু ভোল্টেজ বাড়াল, ইলেকট্রিক ফিল্ড একটু বাড়লো, কার জন্য, ব্যাটারির জন্য। যেই ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড বাড়লো, সেটা ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডকে অপোজ করছে, কারণ ভাই এইটা হচ্ছে গিয়ে ব্যাটারির ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে গিয়ে ইনসাইডে। তাহলে দুটো অপোজিটে, তাহলে একটু অপোজিট করবে। তার মানে মাঝখানে যে ব্যারিয়ারটা সে একটু কমাবে, ব্যারিয়ার যদি কমে তাহলে ইলেকট্রনের ফ্লোগুলো স্টার্ট হবে, তাই না। তাহলে একটু কারেন্ট স্টার্ট হচ্ছে যখন আমি ভোল্টেজ বাড়াচ্ছি, ধর এরকম একদম আস্তে আস্তে বাড়ছে, মানে খুব মাইনাসকিউল অ্যামাউন্ট অফ বাড়ছে, মানে ওটা বলতে পারি নাই বাড়ছে, প্রায় বাড়ছেই না, ঠিক আছে। এরকম ভাই বাড়ছে, ধর আরও বাড়ছি ভোল্টেজ, আরও বাড়ছে। ধর আমি ভোল্টেজ হিসেবে ভ্যারি করছি, প্রথমে 0.1 ভোল্ট, তারপরে 0.2 ভোল্ট, তারপরে 0.3 ভোল্ট, তারপরে 0.4 ভোল্ট, এরকম, ঠিক আছে। এরকম বাড়ছে। ধর এটা হচ্ছে গিয়ে বাড়ছে, ধর এটা হচ্ছে কি 0.1 ভোল্ট, এটা হচ্ছে কি 0.3, ঠিক আছে, এটা হচ্ছে কি 0.4, এরকম। এবার
যেই আমি 0.5 ভোল্টে কি টাচ করবো, ভালো করে বলছি, যেই আমি 0.5 ভোল্টের কাছাকাছিও যাবো অমনি এই ইলেকট্রিক ফিল্ড একদম প্রায় 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে কি 0.5 ভোল্ট। যেই 0.5-এর কাছাকাছি গেলাম একদম 0 হয়ে গেল, তখন হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন ফ্লো করছে, কারণ তখন তো কোনো ব্যারিয়ারই নেই। যেই আমি এই ইলেকট্রিক ফিল্ডের সাথে ইকুয়াল করলাম অমনি ব্যারিয়ারটা গেল হয় ভ্যানিশ হয়ে, অমনি এই ইলেকট্রনগুলো দেখলো সামনে হলো অনেক, চলো যাই, কেউ বাধা দেওয়ার নেই, চলো, তাহলে গিয়ে ওরা একদমভাবে ডিফিউজ হওয়া স্টার্ট করলো। তখন কারেন্ট খুব হাই অ্যামাউন্টে ফ্লো করবে। কখন? যখন আমি পোটেনশিয়ালটা একদম 0.5-এর কাছাকাছি। আচ্ছা 0.5 কেন বলছি, কারণ এইটা 0.5 ভোল্টের কাছাকাছি, এটা 0.5 ভোল্টের কাছাকাছি, ঠিক আছে? তাহলে এইগুলো যখন আমি এভাবে ভ্যারি করাবো, যেই 0.5-এর কাছাকাছি যাবে তখন একটা হিউজ অ্যামাউন্ট এরকমভাবে কারেন্ট ফ্লো স্টার্ট করবে, ঠিক আছে? যেই আমি 0.5-এর কাছাকাছি গেলাম দেখ একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো স্টার্ট করবে, ঠিক আছে? এই যে যেই ভোল্টেজে, ভালো করে বুঝিস, যেই ভোল্টেজের জন্য এই যে এই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো করা স্টার্ট হলো, এই যে এইটাকে বলা, আচ্ছা আমি এগুলো ভ্যালুগুলো এমনি লিখছিলাম, অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো ভ্যালু হয় না, মানে ডিপেন্ড করছে কী ইউজ করছি, কোন সেমিকন্ডাক্টর কীরকম টপিক। তো আমরা এটুকু জেনে নেবো, যেই ভোল্টেজের জন্য হাই অ্যামাউন্ট অফ, খুব হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা স্টার্ট হয়, দেখ প্রথমে কিন্তু হিউজ হচ্ছে না, প্রথমে 0 মানে প্রায় নেই, হুট করে গিয়ে একটা স্পাইক এলো। যেই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট, যেই পয়েন্টে গিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো, সেই ভোল্টেজটাকে আমরা বলি নি ভোল্টেজ, ভি সাফিক্সে কে, ঠিক আছে? এটাকে কী বলে? নি ভোল্টেজ, ঠিক আছে? নি ভোল্টেজ গিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা স্টার্ট করে দেয়। প্রথমে কিন্তু প্রায় 0.000, তারপরে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা স্টার্ট করে। এটাই হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াসিংয়ে কোনো একটা পিএন জাংশন ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এটা কি? ফরওয়ার্ড বায়াসিং, ঠিক আছে? হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা স্টার্ট করে। এটা একটু ছবি করে নেয়। আচ্ছা এবার আমাকে একটুখানি এইখানে একটা জিনিস বলতে হবে, যে এইখানে এই ডায়োডটার রেজিস্ট্যান্স সম্পর্কে কি কিছু বলা যাবে? রেজিস্ট্যান্স সম্পর্কে ধর আমি বলছি, এই ডায়োডটা ভালো বলছি, এটা আইভি ক্যারেক্টারিস্টিক্স। এবার রেজিস্ট্যান্স মানে জানি V/I, ঠিক আছে? আচ্ছা এইখান থেকে আমি ধর এই গ্রাফটা স্লোপ বার করলাম, ধর এখানে স্লোপ বার করছি, স্লোপ কত? 0, প্রায় 0, এখানে গিয়ে একদম অনেক হিউজ। মানে আমি যদি বলি এই গ্রাফটার স্লোপটা ভ্যারিয়েবল, স্লোপ যদি ভ্যারিয়েবল হয় আইভি গ্রাফের যদি স্লোপ ভ্যারিয়েবল হয় তাহলে রেজিস্ট্যান্সও ভ্যারিয়েবল হবে। তাহলে এখানে লেখা রেজিস্ট্যান্স অফ ফরওয়ার্ড বায়াসিং পিএন জাংশন ডায়োড, FB মানে ফেসবুক না, ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? পিএন জাংশন ডায়োড ইজ ভ্যারিয়েবল। কী করে বুঝলাম? আইভির গ্রাফটা ভ্যারি করছে। আরে ভাই তোরা তো আইভি ক্যারেক্টারিস্টিক্স পড়েছিস, VI রেজিস্ট্যান্স কী করে বার করছে? এরকম এখানে যে কোনো জায়গায় স্লোপ নে, কনস্ট্যান্ট স্লোপ, তাই না? V = IR, ওইখানে কনস্ট্যান্ট স্লোপ ছিল, তার মানে রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট। কিন্তু এখানে রেজিস্ট্যান্সও না কনস্ট্যান্ট না, এখানে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়ছে বা কমছে, এভাবে দেখতে পাবো। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে? রেজিস্ট্যান্স কমছে। কী করে? ভালো করে একটুখানি বুঝলে বোঝা যাবে। প্রথমে কোনো কারেন্ট ফ্লো করছিও না, যেই ব্যারিয়ারটা ক্রিয়েট হয়ে গেছে, যেই আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে, ব্যারিয়ারটা কমছে, আস্তে আস্তে কারেন্ট ফ্লো হচ্ছে, আর একসময় কি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট। প্রথমে কোনো কারেন্ট নেই মানে রেজিস্ট্যান্স প্রায় ইনফিনিটি, আস্তে আস্তে কারেন্ট আসছে, মানে রেজিস্ট্যান্সটা ইনফিনিটি থেকে কমছে, একটা সময় কি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলো, তার মানে তখন রেজিস্ট্যান্স কত? অলমোস্ট 0। ওই জন্য বলছি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় বলতে পারি এই পোর্শনটুকুতে এইখান থেকে এতটা পোর্শনে রেজিস্ট্যান্সটা কি? অলমোস্ট টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? আর এইটুকু পোর্শনে কী বলতে পারি? রেজিস্ট্যান্সটা টেন্ডস টু 0, তাই না? রেজিস্ট্যান্স টেন্ডস টু 0। এইখানে প্রায় ইনফিনিটি রেজিস্ট্যান্স, কারণ কারেন্ট ফ্লাই নেই। এখানে কি হুট করে রেজিস্ট্যান্সটা কমে গেল আর কারেন্ট হিউজ অ্যামাউন্ট অফ ফ্লো করা স্টার্ট করলো, ঠিক আছে? তাহলে এখানে রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল বা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সও বলা হয় এটা, ঠিক আছে? তাহলে এই হলো কি আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স ফরওয়ার্ড বায়াসিং, ঠিক আছে? আচ্ছা এবার আসি রিভার্স বায়াসে। আচ্ছা ফরওয়ার্ড বায়াসে না, মানে ধর আমি তো এভাবে আঁকলাম, কিন্তু ফরওয়ার্ড বায়াসে এভাবে আঁকা যায় ওটাকে। ধর আমি পিএন জাংশনটাকে তো এভাবে এঁকেছি না, এটা পি, এটা এম। ফরওয়ার্ড বায়াস মানে কি? এরকমভাবে ব্যাটারি কানেক্ট করে দেবে, ব্যাস হয়ে গেল। পি এর সাথে পজিটিভ, এর সাথে নেগেটিভ, এটাও ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? তো এভাবে আঁকা যায়, মানে এভাবে আঁকলে আরও সুবিধা, ছোটো জায়গার মধ্যে হয়ে গেল। এবার আমি করব রিভার্স বায়াস।
ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি রিভার্স বায়াস। এবার কি হবে, নেগেটিভ টার্মিনালটা জুড়বো পজিটিভ সাইডের সাথে বা পি সাইডের সাথে, আর পজিটিভ টার্মিনালটা জুড়বো এন সাইডের সাথে। তাই জুড়ি, এই কী হয়, এই এখানে ছিল নেগেটিভ 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 নেগেটিভ, এটা ছিল পি, এটা ছিল এন, পজিটিভ 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 পজিটিভ, আহা এখানে নেগেটিভ, মাথা গুলিয়ে গেছে, এদিকে হবে নেগেটিভ, আরে বোরন এদিকে বোরন এখানে কি থাকে, এখানে হোল 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 হোল, এই ঠিক আছে। এবার কী করবো, পি সাইডের সাথে কাকে জুড়বো, নেগেটিভ টার্মিনাল, আর এন সাইডের সাথে পজিটিভ টার্মিনাল, উল্টো করলে হবে, ব্যাটারিটা উল্টো হবে। আচ্ছা, এটা হচ্ছে কি ব্যাটারি, যার ভোল্টেজ হচ্ছে কি ভি, ঠিক আছে। আচ্ছা ভি, আচ্ছা এখানে তো ইলেকট্রিক ফিল্ড জানিয়ে দিকেই হবে ই ইন। আচ্ছা ব্যাটারির জন্য এবার ইলেকট্রিক ফিল্ডটা কীরকম, এই দিকে হবে, কারণ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে ই বিটা এবার আমার কাকে সাপোর্ট করবে, ইনকে ই বিটা এবার সাপোর্ট করবে, তাই না। তাহলে এবার ভালো করে বুঝ, যেই আমি এখানে ভোল্টেজ বাড়াবো, ভালো করে বুঝ, এবার ভোল্টেজ বাড়ছে। আচ্ছা ভোল্টেজ এবার উল্টো দিকে বাড়ছে, ভোল্টেজ রিভার্স বায়াস মানে কি, প্রথমে ছিল পজিটিভ টার্মিনাল ওদিকে, নেগেটিভ টার্মিনাল ওদিকে, কারেন্ট ফ্লো হচ্ছিলো এইদিকে, সেই ডিরেকশনটাকে আমরা ধরছি পজিটিভ। এবার যদি ব্যাটারিটাকে উল্টে দিই তাহলে কারেন্ট এদিকে ফ্লো হবে, তো সেই ডিরেকশনটাকে আমরা নেগেটিভ ধরবো, মানে কারেন্ট ফ্লো এদিকে মানে ভোল্টেজটাও নেগেটিভ। আরে ভাই হ্যাঁ, তুই যে কোনো একটা কনভেনশন ফলো কর, ধর এটা হচ্ছে গিয়ে এরকম বললি, এর জন্য যে পোটেনশিয়ালটা আসছে সেটাকে বললি পজিটিভ পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে তুই যদি এরমভাবে ব্যাটারি জুড়িস, এরম যদি হয় তাহলে এই পোটেনশিয়ালটাকে তোকে নেগেটিভ বলতেই হবে, কারণ তুই কনভেনশন আগে ধরে নিয়েছিস যে এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে এদিকে প্লাস লিখলে এদিকে এইটা হচ্ছে কি পজিটিভ, উল্টো নেগেটিভ, সাইন কনভেনশন। সেরকমই আগের বার যখন আমি এইদিকে পজিটিভ লিখেছিলাম, মানে এরকম লিখেছিলাম, তখন আমি বলছিলাম যে এটা হচ্ছে কি পজিটিভ ভোল্টেজ, ওই জন্যই আমি দেখ পজিটিভ দিকে এঁকেছি, গ্রাফটা পজিটিভ দিকে এঁকেছি, ফরওয়ার্ড বায়াস। এবার আমি কি বলছি, ব্যাটারিটা উল্টে দিয়েছি, ব্যাটারিটা যেই উল্টে দিয়েছি পজিটিভ, এই পজিটিভটা চলে এলো এইদিকে, তখন আমাকে বাধ্য এটাকে নেগেটিভ বলতেই হবে, নেগেটিভ ভোল্টেজ বলতেই হবে। মানে এবার থেকে আমি এই ব্যাটারির ভোল্টেজটা যতই বাড়াবো তত মনে রাখবি নেগেটিভ দিকে ভোল্টেজ ইনক্রিজ করবে। ব্যাটারি যেহেতু উল্টে দিয়েছি, ব্যাটারি যেহেতু সোয়াপ হয়ে গেছে, ব্যাটারির দুটো টার্মিনাল সোয়াপ হয়ে গেছে, কারণ যত এই গ্রাফে যত ভোল্টেজ আমি ইনক্রিজ করবো, এইখানে এই ব্যাটারির ভোল্টেজ যত ইনক্রিজ করবো তত ভাববি নেগেটিভে ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে, এইদিকে ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, কারণ আমি সোয়াপ করে দিয়েছি ব্যাটারির দুটো টার্মিনালকে। আচ্ছা প্রথমে যখন ভোল্টেজ দিইনি তখন ব্যারিয়ার রয়েছে, তখন ইলেকট্রনগুলো দিক থেকে ফ্লো হচ্ছে না, খুব কম কারেন্ট ফ্লো হবে, খুব কম কারেন্ট ফ্লো হবে। আচ্ছা এরকম খুব কম কারেন্ট ফ্লো হচ্ছে, খুব কম কারেন্ট এরকম, ঠিক আছে। আচ্ছা আস্তে আস্তে এই ভোল্টেজটা বাড়াচ্ছে, ভোল্টেজটা বাড়ালে এই ইলেকট্রিক ফিল্ডকে একে সাপোর্ট করবে, তাহলে ব্যারিয়ারটা আরও বাড়বে, ব্যারিয়ারটা বাড়লে আরও কারেন্ট কমবে, বা বলতে পারি ওই প্রায় সেম এরকম, মানে সেম অনেকক্ষণ ধরে সেম মানে কারেন্ট নেই বাড়িতে কারেন্ট নেই এরকম। মানে ধর কীরকমভাবে বাড়ছি, এটা ধর অনেক 1 ভোল্ট ছিল, তারপরে ভাবলাম 10 ভোল্ট হয়ে গেলো, ঠিক আছে, তারপর 20 ভোল্ট হয়ে গেলো, এরকমভাবে বাড়াচ্ছি। ধর 10 ভোল্ট, এদিকে হচ্ছে 20 ভোল্ট, এদিকে 30 ভোল্ট, এদিকে হচ্ছে 40 ভোল্ট, এরকম বাড়াচ্ছি, দেখছি কোনো কারেন্টই নেই, কারেন্টই ফ্লো হচ্ছে না। আরে ভাই কী করে হবে, তুই তো উইথটা বাড়িয়ে দিচ্ছিস, কমানো তো দূরে তুই আরও বাড়িয়েছিস, আরও দূরে করছিস, তাহলে তো ফ্লোই হবে না, কারেন্টই ফ্লো হবে, তাহলে কারেন্ট ফ্লোই হচ্ছে। কিন্তু এরকম করতে করতে একটা পয়েন্ট আসবে যখন আমি এই ভোল্টেজটা এতটাই বাড়িয়ে ফেলবো, মানে আমি ইলেকট্রিক ফিল্ডটা বাড়াতে এতটাই বাড়িয়ে ফেলবো, ভিতরে এতটাই স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, ভালো করে বলছি এমনি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ছিল ভিতরে, কিন্তু আরও আমি বাড়াচ্ছি, আমার শান্তি হয়নি, আরও বাড়াচ্ছি, এরকম করতে করতে এত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড আমি ভিতরে ক্রিয়েট করে ফেলবো যে এইখানে যে সিলিকন অ্যাটমগুলো রয়েছে, ভালো করে বুঝিস, এইখানে যে সিলিকন অ্যাটমগুলো রয়েছে তাদের বন্ডেড ইলেকট্রন, বন্ডেড ইলেকট্রনের কথা বলছি, বন্ডেড যে ইলেকট্রন, ঠিক আছে, উপরে রেখে দিলাম, কিছু মনে করিস না, এর ভিতরে যে সিলিকনগুলো রয়েছে, এখানেও থাকবে সিলিকন, তাদের যে বন্ডেড যে ইলেকট্রন সেগুলোও না ব্রেক করা স্টার্ট হয়ে যাবে, এত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, কোভ্যালেন্ট বন্ডগুলোও ব্রেক করা স্টার্ট হয়ে যাবে,
বন্ডেড ইলেকট্রনগুলো ব্রেক করা স্টার্ট হয়ে যাবে, সেই ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যাবে, মানে এই বন্ডগুলো ব্রেক হয়ে এখানে অনেক ইলেকট্রন ক্রিয়েট হয়ে যাবে, এখানে ইলেকট্রন অনেক ইলেকট্রন, এগুলো কোন ইলেকট্রন? মাইনরিটি ক্যারিয়ার না, এগুলো বন্ডেড ইলেকট্রন। সিলিকন এখানে অনেক রয়েছে, অনেক সিলিকন রয়েছে, আমি আঁকিনি, এখানে অনেক সিলিকন রয়েছে, সেই সিলিকনগুলোর বন্ড থেকে ইলেকট্রন ব্রেক হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের জন্য, এত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, ইলেকট্রনগুলো অনেক ব্রেক হয়ে গেল। এবার এই ইলেকট্রনগুলো কী হবে? এদিকে ফ্লো করা স্টার্ট করে দেবে, কারণ ইলেকট্রিক ফিল্ড হতে সাপোর্ট করে ফ্লো করানোর জন্য। তাই এই হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন এদিকে একটা ফ্লো করা স্টার্ট হয়ে যাবে হুট করে ইলেকট্রিক ফিল্ড বাড়াতে এমন একটা সময় আসবে যখন হুট করে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা স্টার্ট হবে, ঠিক আছে? তো একটা পার্টিকুলার সময় গিয়ে আমি দেখবো কারেন্ট এরকম আবার দিকে পিক নিয়েছে এরকম, ঠিক আছে? এবং যেই ভোল্টেজের জন্য এটা হয়, যেই ভোল্টেজের জন্য এখানে হয়, সেই ভোল্টেজটাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে? এটাকে কী বলে? ব্রেকডাউন ভোল্টেজ, মানে ব্রেক করে গেল। কী ব্রেক করে গেল? সেমিকন্ডাক্টরটা ব্রেক করে গেল, ওই বন্ডগুলো ব্রেক করে গেল, ব্রেকডাউন মানে ব্রেক হয়ে গেল, ঠিক আছে? সিলিকনের বন্ডগুলো ব্রেক হয়ে গেল, ওই ভোল্টেজটা, মানে এত হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমি লাগিয়ে দিয়েছি যে বন্ডেড ইলেকট্রন এখন কারেন্ট ফ্লো করাচ্ছে। ফ্রি ইলেকট্রন দূরের কথা, ফ্রি ইলেকট্রন তো ফ্লো করাবে না, কারণ ব্যারিয়ারের জন্য ও তো আরও দূরে চলে যাচ্ছে। কিন্তু এই দিকের বন্ডেড ইলেকট্রনগুলো যেই রিলিজ হলো, এরা দেখবে ইলেকট্রিক ফিল্ড তো আমাকে সাপোর্ট করে, যেই এখানে ঢুকলো ইলেকট্রিক ফিল্ড এদিকে ফোর্স লাগাচ্ছে, চললো, তাহলে এদিকে নেগেটিভে অনেক কারেন্ট ফ্লো করা স্টার্ট হলো, ঠিক আছে? তাহলে এই পোর্শনটাকে আমরা বলি রিভার্স বায়াস পোর্শন, মানে এই দিকে যতটা আছে। আচ্ছা, এইটা খুব একটা এক্সেপশনাল কেস, মানে এত ভোল্টেজ বাড়ানো হয় না ইউজুয়ালি, এতটাই দেখি আমরা, এই ধর 20, 10 এতটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি রিভার্স বায়াসিংয়ের কেসটা, এখান থেকে গেল। আর ফরওয়ার্ড বায়াসিং কি? এই পুরোটা ফরওয়ার্ড বায়াসিং, এই পুরোটা, ঠিক আছে? তাহলে এই দিকের পোর্শনটা ফরওয়ার্ড বায়াস, এদিকের পোর্শনটা রিভার্স বায়াস। এই হচ্ছে কি ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসিং অফ আ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? চলো, তাহলে আমরা নেক্সট ভিডিওতে বুঝবো হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিংয়ে আরেকটু কিছু এক্সটেনশন করবো, তারপরে পড়বো যে এটার প্র্যাকটিক্যাল কোথায় কোথায় ইউজ করি। এবার এটা ইউজফুল, অনেকক্ষণ ধরে ইউজফুল কথা বলেছি, কিন্তু এবার হচ্ছে গিয়ে যেই পিএন জাংশন জুড়ে দিলাম, এবার হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এদিকে ফ্লো করবে, এদিকে ফ্লো করবে। তো এই দুটোকেই আমরা কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন জিনিস বানাতে পারি, ঠিক আছে? টিভি বা রেফ্রিজারেটার বিভিন্ন জিনিসপত্রে লাগানো হয়, এই ডায়োডটা ইউজ করা হয়। যেমন ফোন, তোরা যেই পাতলা ফোন ইউজ করিস, এই ডায়োডেরই দেন, এগুলো ডায়োডের জন্যই এগুলো হয়েছে, ঠিক আছে? তো সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেবো, চলো।